হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। ভাই দেখা যাচ্ছে কিনা আমাকে জানাবেন। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, আমি এটা দেখেছি, দেখার পরে ভাবলাম যে আপনাকে একবারে যখন আজকে ক্লাসে আসবেন আমি একবারে আপনাকে বলি বিষয়গুলো। ওকে, তো আমি প্রথমটা আমি ফিল্ডার। আলোচনা করতেছি, ফিল্টারিংটা দেখি। আচ্ছা, এটা হচ্ছে সুন্দর একটা মার্কেট চলতেছে, সুন্দর মার্কেটের ভিতরে। আচ্ছা, প্রথমটা উইন, এটা লজিক্যালি ঠিক আছে, সবকিছু পারফেক্ট, প্রথমটা উইন। আচ্ছা, দ্বিতীয়টা, এটা হচ্ছে আপনি যদি সেটা পেয়েছেন, ওকে উইন। তারপরে হচ্ছে লস। আচ্ছা, এই পাশে কোনো স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স আছে কিনা খেয়াল করছিলেন? ইয়ে, একটা মাত্র জিরো ছিল, 1-0। না না, এই পাশে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স আছে আমার মনে হচ্ছে, কারণ এখানে যেভাবে তৈরিটা করলো, এই যে যে দেখছেন এখানে একটা রেজিস্ট্যান্স থাকার কথা। আছে কিনা এটা কি এটা জানেন, দেখছেন কিনা? এটা স্ট্রংলি নেমে গেছে, রেজিস্টার আরো উপরে ছিল। রেজিস্ট্যান্সের উপরে? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, ওটা দেখা যাচ্ছে না তো এই জন্য একটু কনফিউজ হচ্ছি। তো এখানে যে মূল বিষয়টা, এখানে আপনার ট্রেড ঠিক ছিল, কিন্তু এটা একটু ভুলও আছে। ভুলটা আছে কোথায় আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমি এই জন্য হলো আপনাকে ভাবলাম যে একবার যখন লাইভে আসবেন আমি একবারে আলোচনাটা করি। আচ্ছা, এই ক্যান্ডেলটা আমাদের কি করছে, আমাদের হচ্ছে যে সুন্দর একটা রিট্রেসমেন্ট দিচ্ছে, রিট্রেসমেন্ট ক্যান্ডেল। এটা আমাদের সুন্দর কনফার্মেশন দিচ্ছে, কিন্তু কনফার্মেশনটা দেখেন ভাইয়া, আমাদের স্ট্রং হয় নাই। মানে উপরের সেলার্সের চাপটা অনেক বেশি, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, প্রাইস একটা বেশি। সেলার্সের চাপটা অনেক বেশি, অনেক বেশি এখানে। আর একটা ব্যাপার, এই ক্যান্ডেলটা দ্বারা আমাদের কি বোঝায়? নিউট্রাল ক্যান্ডেল, এই স্পিন ক্যান্ডেল টপ। দ্বারা আমাদের, এই ক্যান্ডেলটা দ্বারা আমাদের রিভার্সাল বোঝায়। স্পিনিং ক্যান্ডেল যদি কয়েকটা ক্যান্ডেলের পরে হয়, এই ক্যান্ডেলের দ্বারা আমাদের রিভার্সাল বোঝায়। উইকটা যদি কোনো ধারে বেশি কম থাকতো তাহলে আবার কনফার্মেশন ছিল। বডিটা দেখেন ফুললি মাঝখানে, মানে একেবারে সুন্দর একটা স্পিনিং ক্যান্ডেল হয়েছে। এই ক্যান্ডেল হওয়ার পরে আমাদের একটু সতর্ক হয়ে যেতে হবে, কারণ এই ক্যান্ডেলটা আমাদের রিভার্সাল হয়। যদি এই ক্যান্ডেলটা গ্রিনের হতো তাহলে কন্টিনিউশন শিওর হতো, মানে আমি কন্টিনিউশনের কথা বলছি, যেহেতু এটা রেডের হয়েছে, এটা রিভার্সাল ক্যান্ডেল বেসিক্যালি। এটা আমি আলোচনা করে গেছিলাম, ভালো করে মনে করেন। ঠিক আছে ভাইয়া? তারপরে এটা ভুলই, এটা একটা ব্যাপার ছিল। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমাদের এখানে সেলার্সের প্রেশারটা অনেক বেশি। এতদূর যদি না উঠতো, ক্যান্ডেলটা এই পর্যন্ত যদি উঠতো, উঠে যদি এতটুকু সেলার্স প্রেশার থাকতো তাহলে এটা শিওর শট ছিল। কিন্তু সেলার্স প্রেশারটা বডি থেকে দেখেন, সেলার্স প্রেশারটা বেশি। বডি থেকে যখন সেলার্স প্রেশার বেশি হবে তাহলে পরের ক্যান্ডেল রেড হবে, এটা একটা কমন ইস্যু। মানে এখানে আপে ট্রেড করে একটা বোকামি, বোকামি ছাড়া আর কিছুই না আমাদের জন্য। কারণ এখানে বডির থেকে আমাদের সেলার্স বড়, রাইট অর রং? দিয়ে দেয়। এটা এটা হলো ফিল্টারিং। যাই হোক, ফিল্টারিংটা একটু ভালো করতে হবে। এটা লজিক্যালি আমাদের লস হয় নাই, লজিক্যালি প্রফিট, মানে এটা তো ট্রেডই হবে না। লজিক্যালি প্রফিট এটা ট্রেডই হবে না, লজিক্যালি ট্রেড নাই। কারণ এটা বডি থেকে উইক বড় হয়ে গেছে, বডি থেকে উইক বড় হলে আমাদের স্টপ হয়ে যেতে হবে, বডি থেকে উইক ছোট থাকতে হবে। ওকে, এইটা আপনার লজিক্যালি লস হয়েছে, এইটা এইটা লসটা মেনে নিব। এটা আপনার সুন্দর সাপোর্টের ভিতরে হচ্ছে যে আপনার দিছে, ক্লোজ দিছে, আপনি সুন্দর প্রফিট, এটা প্রফিটের কথা, এটা লস দিচ্ছে। এবং এখানে সুন্দর একটা স্ট্রং আপনার 700 রাউন্ড নাম্বারও আছে, তাই না ভাইয়া? রাউন্ড নাম্বারও আছে। হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে এই ক্যান্ডেলটা আমার লস হয়েছে, এটা আমি মেনে নিচ্ছি। কিন্তু আমি আপনাকে কি বলছিলাম, কালকে একটা কথা বলছিলাম, আপনি উইনিং রেশিও তখনই আপনি 90% পাবেন যখন আপনি ট্রেন্ডের পক্ষে ট্রেড করবেন। এটা তো ট্রেন্ডের বিপক্ষে ট্রেড হয়েছে না ভাইয়া? হ্যাঁ, বিপক্ষে। ট্রেন্ডের বিপক্ষে ট্রেড নিলে আপনার কিন্তু লস হওয়ার সম্ভাবনা থেকে যায়, এটা মাথায় রাখতে হবে। ট্রেন্ডের পক্ষে ট্রেড নিলে ওইটা উইনিং রেশিও 90% অ্যাবভ হয়। আপনি অল টাইম, যদি আপনি চান যে আমি উইনিং রেশিও অল টাইম 80+ রাখবো, তাহলে আপনাকে অল টাইম হচ্ছে ট্রেন্ডের বিপক্ষে আপনাকে ট্রেড করা থেকে বিরত থাকতে হবে, ট্রেন্ডের পক্ষে ট্রেড করতে হবে। আর একটা জিনিস, যদি হচ্ছে যে আপনি এই ট্রেডটা তখন নিতে পারবেন যখন দেখেন যে আপনার কোনো লস নাই, মানে এখনো লসে নাই, একটা ট্রেডও লস হয় না, লস হয়েছে রিকভারি হয়ে গেছে, লস হয়েছে রিকভারি হয়ে গেছে, তখন আপনি এই ট্রেডটা করতে পারবেন। যে আমার একটা লস হলো, আমি পরবর্তী ক্যান্ডিডেট রিকভারি করবো, বুঝছেন? কিন্তু যদি আপনার কোনো কোনো একটা লস থাকে, আপনি এই ট্রেড জীবনও দিতে পারবেন না, কারণ এই ট্রেড কিন্তু একটু রিস্কি আছে, কারণ এটা ট্রেন্ডের বিপক্ষে আমি ট্রেড করতেছি। আমার কথা কি ক্লিয়ার ভাইয়া? জি। কিন্তু এই যে সেটআপ গুলো ওরকম ভাবে মিলতেছিল না। জি। সেটআপ গুলো
একটু এইভাবেই মিলতেছিল, বিপরীত পক্ষেই মিলতেছিল বেশি। হ্যাঁ যাই হোক, ট্রেন্ডের পক্ষে হলে আপনার জন্য শিওর, কিন্তু আমি এখানে বোঝাচ্ছি যে আপনার উইনিং রেশিও আসবে, এটাও আসবে, কম আসবে না, কিন্তু এটা একটু উইনিং রেশিও একটু কমে আসবে, ঠিক আছে ভাইয়া? এই আর কি, এটা এটা আপনার একুরেট ট্রেড আছে, কিন্তু এটা ট্রেন্ডের বিপক্ষে হওয়ার কারণে এটা লস দিচ্ছে, এই আর কি, আর কিছু না। ফিল্ডারিং ঠিক তারপরে আছে। হ্যাঁ, ফিল্টারিং ঠিক আছে। এবার আসি এই ট্রেডটা আপনার পুরোই রং হয়েছে, আপনাকে প্রফিট দিছে না, এটা তো প্রফিট দিছে মনে হয় না? হ্যাঁ, এটা প্রফিট দিচ্ছে। প্রফিট দিলেও ট্রেডটা হয়নি, প্রফিট দিক ওটা বিষয় না, ট্রেডটা হয়নি। কালকে আগের ক্যান্ডেল তো মনে হয় দোজি হয়েছে, হ্যামার দোজি, হ্যাঁ, একবারে নিউট্রাল একবারে। নিউট্রাল। তাহলে এই ক্যান্ডেলটা আপনি কোন লজিকে ট্রেড করলেন? মানে এটা তো সাপোর্ট রেজিস্ট্যান্স লজিকে ট্রেড হয়েছে, তাই না? হুম। এটা তো আমাদের ট্রেডে পড়েনি, পড়ছে? আমাদের কোনো সেটআপে পড়েনি তো, আমাদের সেটআপে এটা পড়েনি, এটা সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেড হয়েছে, ওই হিসেবে আপনাকে প্রফিট দিচ্ছে, বাট আমাদের সেটআপে নাই, এটা বাদ। আমি বুঝাই দিচ্ছি সবই। আচ্ছা, এই ট্রেডটা আপনার ভুল হয়েছে। এই ট্রেডটা ভুল হয়েছে কেন? এটা রেড গ্রিন প্যাটার্ন চলতেছে, সবই ঠিক আছে, কিন্তু খেয়াল করেন, যখন আমাদের হুট করে আমাদের বিগ ক্যান্ডেল হয়ে যায়, প্রিভিয়াস ক্যান্ডেল গুলো থেকে অনেক বিগ ক্যান্ডেল হয়ে যায়, তখন আমাদের এই জিনিসগুলো কাজ করবে না। কেন কাজ করবে না? এই প্রিভিয়াস ক্যান্ডেল গুলো ভালোভাবে দেখেন, এই মার্কেটটাই অনেক খারাপ, দেখেন প্রত্যেকটা ক্যান্ডেল উইক দিচ্ছে না দাদা ভাই? প্রত্যেকটা ক্যান্ডেলে হুম। উইক দিচ্ছে, এবং কোনো প্রাইস অ্যাকশন, এতটুকুতে কোনো প্রাইস অ্যাকশন মানে নাই, কোনো ক্যান্ডেলে কোনো প্রাইস অ্যাকশন মানে নাই। দেখেন এইটা, এই ক্যান্ডেলটা প্রাইস অ্যাকশন মানছে, সুন্দর ক্লোজিং দিচ্ছে, এই ক্যান্ডেলটা অনেক বড় হয়ে গেছে উইক দেওয়া, আবার এই ক্যান্ডেলটা গ্যাপ ডাউন দিয়ে এই পর্যন্ত হয়েছে, আবার এই ক্যান্ডেলটা আবার একটা ইনগাল্প করছে, আবার রেড হয়েছে, মানে এখানে কোনো প্রাইস অ্যাকশন নাই, কাজ করতেছে না। এক, দ্বিতীয়ত যেটা হয়েছে, আমাদের পরবর্তীতে দেখলাম এভাবে মার্কেটটা চলতেছে, ঠিক আছে, মার্কেট চলার পর এই ক্যান্ডেলটা হচ্ছে আরো বিগ, এই ক্যান্ডেলটা বিগ হওয়ার পর এখানে আমাদের একটা সিগন্যাল দিচ্ছে আপের জন্য, এই ক্যান্ডেলের পর এই ক্যান্ডেল আপে যাবে, ঠিক আছে, কিন্তু আমাদের এখানে যে ঘটনাটা ঘটছে ভাইয়া, দেখেন এটা একটা স্ট্রং আমাদের রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স লেভেল। আছে স্ট্রং, স্ট্রং রেজিস্ট্যান্স বাদলেও আমাদের এই যে রেজিস্ট্যান্সটা, আমাদের এই ক্যান্ডেলটা কিন্তু ফিল করে আইছে, আইছে না উইক দিয়ে? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ফিল করে আইছে, যেহেতু ফিল করে আইছে, আমার এই ক্যান্ডেলটা, পরের ক্যান্ডেলটা যতই নিচে আসুক, পসিবিলিটি আছে এই ক্যান্ডেলটা লাস্ট সেকেন্ড হলেও ভেঙে যেতে পারে। এই ক্যান্ডেলটা কিন্তু ভাঙে নাই, এক্সাক্ট ক্লোজিং দিছে, কিন্তু এই ক্যান্ডেলটা ভেঙে যাওয়ার কথা ছিল, কারণ আগের ক্যান্ডেলেই তারা হচ্ছে যে ফিল করে আছে, এবং একটা বায়ার প্রেসার হিউজ হিউজ না ভাইয়া? হুম, যেহেতু বায়ারের হিউজ প্রেসার আছে, এবং এই ক্যান্ডেলটা আমাদের কন্টিনিউশন বোঝাইছে, এই ক্যান্ডেলটা কিন্তু কন্টিনিউশন ক্যান্ডেল, আপের আপের কন্টিনিউশন। তো যেহেতু আমাদের এই ক্যান্ডেলটা আপের কন্টিনিউশন দিছে, এই ক্যান্ডেলটা বিগ হইছে, আবার এই ক্যান্ডেলটা আমার লেভেল ফিল করে আইছে, এই ক্যান্ডেল আমি কোনোভাবে ডাউনে যেতে পারি না, এটা হলো রিয়েল লজিক, বুঝছেন ভাইয়া? যে তোমাদের সাপোর্টের কাছে এখান থেকে রিভার্সাল হতো, যদি এই ক্যান্ডেলটা, যদি ওই যে আমি শিখাইছি না করছে, গ্রোয়িং মোমেন্টাম আর লুজিং মোমেন্টাম, হ্যাঁ, হ্যাঁ, গ্রোইং আপনি যদি মোমেন্টাম। আপনি যদি এইটুক দেখেন, এটুকে কি বুঝতেছেন? গ্রোয়িং মোমেন্টাম না, খুব স্ট্রং না গ্রোইং গ্রোয়িং মোমেন্টাম। মোমেন্টামটা? তাহলে এখানে দেখেন, আপনি যখন একটা সাপোর্ট রেজিস্ট্যান্স এর কাছে এসে স্ট্রং রেড ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল হয়, তখন আমরা রিভার্সালে কখনো ট্রেড করি না, কারণ স্ট্রং হয়েছে মানে কি, ওটার অনেক পাওয়ার বেড়ে গেছে, তাই না ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ, ঠিক। এই হলো মূলত বিষয়। তো এখানে আসলে এই ট্রেডটাই হবে না, এটা আপনি যেটা করছেন এটা হয়তো বুঝতে পারেননি, সেটা যাই হোক, এই ট্রেডটাই যেন আমি বুঝিয়ে দিলাম, দেখলাম যে এটা আসলে, আমি যদি স্ক্রিনশটটা দেখছি, দেখার পর দেখলাম যে আমি যদি এটা লিখে দিই, লিখতে গেলেও বুঝবে না ভালো মতো, আমি এটা ভালো হয় যেহেতু আজকে ক্লাস আছে, আমি ক্লাসে বোঝাবো, এই জন্য আমি ক্লাসে বোঝাচ্ছি, ঠিক আছে ভাইয়া? হুম, অনেক ভালো হয়েছে। আচ্ছা, বিষয়টা একবারে ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, আমি বুঝাই দিচ্ছি তো যেটা আমি উইন, যেটা আমি আমি এটা নিছিলাম কেন, আমাদের এই যে গ্রিন বিগ ক্যান্ডেলটার আগে, হ্যাঁ, একটা হুম এই যে ইয়ে দিয়েছিল, হ্যাঁ, এটা হচ্ছে নিউট্রাল ক্যান্ডেল বা হুম স্ক্রিন টপ। জি তারপরে যখন এটা বড় একটা ক্যান্ডেল দিল, দেওয়ার পরও এই ক্যান্ডেলটা কিন্তু ওটা ব্রেক করতে পারলো না, ওইখানে হুম রিজেকশন খেয়ে সে একটা স্ক্রিন টপের মতো হয়ে গেছে। তো আমি ভাবছিলাম যে যেহেতু ওর শক্তি হারিয়ে ফেলেছে, তাহলে নিশ্চয়ই এবার ডাউনই আসবে। হুম হুম। না না, এই আপনার লজিকে লজিক, না না, যাই হোক, ওটা মিস্টেক হতেই পারে, সমস্যা না। তা আমি তো আবার উপরে আমি, একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, প্লাস এই কারণে, এই দুইটা লজিকের কারণে এটা ডাউন হয়েছিল। আচ্ছা যাই হোক, ভুল হতেই পারে, ব্যাপার না। এখন তো ক্লিয়ার হয়েছেন আপনি না? হ্যাঁ, ইনশাল্লাহ এই ভুলটা আর হবে না। ও আচ্ছা আচ্ছা, okay। এই জন্য আমাদের ফিল্টার করাটা খুব জরুরি, বুঝতে পারছেন ভাই? ফিল্টার করলে এই সমস্যাটা হয় না, যত ফিল্টার করবেন আপনার হচ্ছে তত উইনিং রেশিও বেড়ে যাবে। আচ্ছা, এই ক্যান্ডেলটা আমাদের কি করছে? এই ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলটা আপনি কনফার্মেশন পাইছেন ডাউনের জন্য, ডাউনের জন্য কনফার্মেশন পাইছেন। একটা জিনিস আপনাকে দেখাই দিই, আপনার যে কটা ক্যান্ডেলে লস দিছে, আপনি কি খেয়াল করতেন ক্যান্ডেল গুলো কি হয়েছে?
এই সেম ক্যান্ডেল হয়েছে, ডোজি টাইপ, দোজি না, স্পিনিং টাইপ। স্প্রিং টাইপ। এই স্পিনিং এর কাজই হচ্ছে আপনার কন্টিনিউ করা। আমি এটাকে আপনাকে কিন্তু আগের দিনও বুঝাইছি, যে কটা ট্রেড লস দিচ্ছে আপনার স্পিনিং ক্যান্ডেল, স্পিনিং এর পরে যদি একটা স্পিনিং হয় মার্কেট আপে চলে যাবে। এটা স্পিনিং ক্যান্ডেল হয়েছে, দেখেন উপরে একটু উইক বড়, নিচে একটু ছোট, কিন্তু স্পিনিং। বুঝছেন? আপনি দেখেন পিছনে ব্যাকে যাই, পিছনে আমি দেখাচ্ছি, আমি পিছনে আবার দেখি যে কোটা লস হয়েছে, দেখেন স্পিনিং দিছে। এই দেখেন এই ফার্স্ট ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলটা কি কাজ? এটা স্পিনিং ক্যান্ডেল না? রেডের, এটা রেডের স্পিনিং না? হ্যাঁ হ্যাঁ, দেখেছি। পরেরটা যে রেডি হয়ে গেছে, রেডি হয়েছে। স্পিনিং ক্যান্ডেলের প্রচুর পাওয়ার, যে ক্যান্ডেলের স্পিনিং হবে তারপরে ক্যান্ডেল সেম ক্যান্ডেল হবে। যদি এটা ডিপেন্ড করে ট্রেন্ড মোমেন্টাম, ট্রেন্ডের অনেক কিছুর উপর ডিপেন্ড করে, ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম ওটাই হয়। এটা মাথায় রাখতে, স্পিনিং ক্যান্ডেল আসলে আপনার স্টপ হয়ে যেতে হবে। এই দেখ, খেয়াল খেয়াল করেন, স্পিনিং ক্যান্ডেল শিওর শর্ট। এই দেখেন স্পিনিং ক্যান্ডেল শিওর শর্ট হয়েছে। হুম। স্পিনিং ক্যান্ডেল হচ্ছে আমাদের মোমেন্টাম বোঝায়, ভালো করে বুঝেন, এটা আমি বুঝাইছিলাম, হয়তো আপনার খেয়াল নাই। স্পিনিং হলো মোমেন্টাম। আচ্ছা, আমার একটা মেসেজ আছে, একটু 1 মিনিট ভাই। ওকে। ইন্ডিয়া থেকে পেমেন্ট করবে তো বুঝতে পারতেছি না কিভাবে পেমেন্ট করবে, বললাম যে বাইন্যান্স আছে কিনা, যাই হোক। তাহলে লজিক্যালি এটা আমাদের লজিক্যালি এটা ট্রেড হয় না, একটা ট্রেড আমাদের ভুল হয়েছে। এই দেখেন এইটা এইটা দেখেন লস দিছে কেন, দেখেন এই ক্যান্ডেলটার কাজ হচ্ছে রিভার্সাল করানো। একটা স্ক্রিন টপ ক্যান্ডেল এই যে ক্যান্ডেল। উইক, হ্যাঁ, এই যে বিপরীত কালারের স্পিনিং আইছে, একটা ইরোড দিছে, ইরোডটা দিলেও এটাও হচ্ছে যে এটা আমাকে আপনাকে কনফার্ম করছে আপের দিকে, কিন্তু আমার দেখতে হবে বডি থেকে উইক বড়, সেক্ষেত্রে এটা আমি কনফার্মেশন পাচ্ছি না আপের জন্য। এই একটা ক্যান্ডেলের জন্য পরের ক্যান্ডেলটা রেড হয়ে গেছে, আমি তো এই ক্যান্ডেল রেড হতো না, এই ক্যান্ডেলটা যদি না দিত, এই ক্যান্ডেলটার যদি নিচে উইক বড় থাকতো, হ্যামার টাইপ অফ হতো, এই ক্যান্ডেল আসতো না, আপে চলে যেত মার্কেট। এইটুকু ফিল্টার, এটুকু বুঝতে হবে। এটুকু যে যত ভালো বুঝতে পারবে, সে তার উইনিং তত বেশি আসবে। আপনি এই ক্যান্ডেলটা দেখেন, স্পিনিং হয়েছে না? হুম হুম। লস কন্টিনিউশন হয়েছে। ফিল্টারিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্পিনিং, লস, কন্টিনিউশন। স্পিনিং মানে কন্টিনিউশন। এটা পারফেক্ট, এটা পারফেক্ট। এই যে ক্যান্ডেলটা না, এটা মানুষ ভাববে আপে যাবে পরে ক্যান্ডেল, কিন্তু না, এটা হচ্ছে রেঞ্জিং মার্কেটে হ্যামার হলে পরেরটা রিভার্সাল হয়। আবার এই ক্যান্ডেলটা পরে ক্যান্ডেল দেখেন ঠিকই রেড হয়েছে, এই ক্যান্ডেলটা মানে হচ্ছে আমাদের স্পিনিং। এই ক্যান্ডেলের পরে 90% পসিবিলিটি আছে রেড হবে। আপনি মার্কেট মিলাই নিয়েন, 90% এই পসিবিলিটি আছে রেড হয়েছে। এই হ্যামার ক্যান্ডেল ইয়ে হলে। হ্যাঁ, হ্যামার, এই হ্যামার না না, এই যে স্পিনিং ক্যান্ডেল, এই যে যেটা আপনি ট্রেড নিলেন, হ্যাঁ হ্যাঁ এই ট্রেডটা যেটা নিলেন, এই ক্যান্ডেলটা, এই যে এই ক্যান্ডেলটা লাস্টে ক্লোজ দিছে কোথায়? স্পিনিং এ ক্লোজ দিছে না এই ক্যান্ডেলটা? হ্যাঁ, স্প্রিং ক্লোজ। তাহলে এই ক্যান্ডেলটার পরের ক্যান্ডেলে কথা বলছে, এই ক্যান্ডেল পরের ক্যান্ডেল দেখেন, মার্কেট মিলাবেন, দেখবেন যে রেডি হয়েছে। এই স্পিনিং ক্যান্ডেলের এত পাওয়ার, হিউজ পাওয়ার। রিভার্সালের জন্য একটা একটা ক্যান্ডেলে যথেষ্ট। এই ট্রেডটা পারফেক্ট হয়েছে। এই যে হ্যামার ক্যান্ডেলটা, অনেকে ভাববে হ্যামার ক্যান্ডেল দিচ্ছে মানে আপে যাবে, কিন্তু আপে যাবে না। হ্যামার ক্যান্ডেল রেঞ্জিং এর ভিতর হ্যামার ক্যান্ডেলের রিভার্সাল আসে। আর এখানে আমার প্যাটার্নও মিলে গেছে, ঠিক না? হুম হুম। এই হ্যামার ক্যান্ডেল কন্টিনিউশন মার্কেটে কন্টিনিউ করবে, আর রিভার্সাল মার্কেটে মানে সাইডওয়েজ মার্কেটে রিভার্সাল করবে। একই একই ক্যান্ডেল, কাজ দুইটা। এগুলো ভেরি ভেরি সিক্রেট জিনিস। আচ্ছা, এটা কি হয়েছে, প্রফিট না লস? এটা রিফান্ড হয়ে গেছে। রিফান্ড করছে, আর দিচ্ছেন রিফান্ড। আচ্ছা, এই মার্কেট গুলো সবসময় আমি কি বলি দাদা, একটু একটু সেফটি মার্জিন নেবে। খেয়াল করেন, এটা এটা হচ্ছে আপনার লজিক, আগে থেকে মার্কেটের সাইকোলজি বুঝবেন। প্রত্যেকটা ক্যান্ডেল থেকে যে ক্যান্ডেলটা বড় হয়েছে না, বুঝেন, হ্যাঁ জি, বড় হয়েছে। যেহেতু বড় হয়েছে তার মানে এদের থেকে এর পাওয়ার কি বাড়িয়ে গেছে না? হ্যাঁ জি। বাড়িয়ে গেছে। আপনি তো এইটা হওয়ার পরেই আপনি কি করছিলেন? ট্রেড করছিলেন। এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা হওয়ার পরে তো এই ক্যান্ডেল ট্রেড করছিলেন। হ্যাঁ জি। আচ্ছা, আপনার ট্রেড ছিল এই ক্যান্ডেলের এই ডাউনে, আপনার সেটআপ মেলে নাই, হয় না, কিন্তু তখন আপনার এখানে ট্রেড করা উচিত ছিল। আমি হলে এখানে ট্রেড করতাম, কারণ কি জানেন, এখানে দেখেন এই একটা লেভেল না স্ট্রং, জি। এই যে এটা হলো ফুল স্ট্রং লেভেল আর কি।
এই যে একটা লেভেল, বুঝছেন, দুইটা লেভেল। হুম এবং এখানে হলো হুম প্যাটার্নের একটা পাওয়ার আছে, হিউজ পাওয়ার, হুট করে প্যাটার্ন ভাঙতে পারে না। তো এই ক্যান্ডেল যখন এখানে আইছে না, আমি আপে মেরে দিতাম, কারণ সেই ক্যান্ডেল রেড হলো, পরে ক্যান্ডেল 100% গ্রিনই হবে, বা গ্রিন না হলে আমার এন্ট্রির উপরে সে ক্লোজ দিতে বাধ্য, কারণ হুট করে একটা প্যাটার্ন সে ভাঙতে পারবে না। বুঝছেন আমি কি বলছি? এটা এটা হুম আপনি যখন 1 মাস ট্রেড করবেন আপনি নিজেও বুঝে যাবেন। প্রথম তো একটু একটু সমস্যা হচ্ছে, একটা প্যাটার্ন হুট করে একটা ক্যান্ডেল ভাঙতে পারে না, এবং বিশেষ করে বড় ক্যান্ডেল দিয়ে ভাঙতে পারে না। এই যে একটা বড় ক্যান্ডেল দিছে, এই ক্যান্ডেলটা চাইলে তো, এই ক্যান্ডেলের যে পিসা, তাহলে এই ক্যান্ডেলটা তো এখানেই ক্লোজ দেওয়ার কথা ছিল ওই অনুযায়ী, কিন্তু পারেনি কেন? কারণ একটা প্যাটার্ন কখনো হুট করে ভাঙতে পারে না। একটা প্যাটার্ন ভাঙতে গেলে হয় দোজি দিতে হবে, না হয় তাকে গ্যাপ দিতে হবে। ঠিকই দেখেন, এটা দোজি দিছে, এটা দোজি দিছে। যখন দোজি দিছে আপনি ট্রেড অ্যাভয়েড করবেন, দোজিতে কোনো ট্রেড নাই, দোজিতে কোনোদিন ট্রেড করবেন না। ঠিক ডোজি আছে, আর হলো গিয়ে স্পিন। দোজি আর হচ্ছে গ্যাপ, এই দুটোতে কোনোদিন ট্রেড করবেন না। এই দোজিতে আপনার ট্রেড করাটাই উচিত হয়নি, কারণ এটা হলো দোজি, ইনভার্ট হ্যামার দোজি। কারণ এই দোজিদের মানে হচ্ছে মার্কেট এখন চেঞ্জ হবে, যেদিকে যাক, হয় উপরে উপরে ব্রেকআউট করবে, না হয় নিচে ব্রেকআউট করবে, যেদিকে করুক করবে, মার্কেট এখন প্যাটার্ন ভেঙে যাবে। এই দোজি দেওয়ার মানে মার্কেট প্যাটার্ন ভেঙে যাবে, এখন যে কোনো অন্য লজিকে চলে যাবে, কিন্তু প্যাটার্ন হবে না আর। বুঝতে পারছেন ভাইয়া? দোজি হুম আর গ্যাপ দিয়ে যে কোনো প্যাটার্ন ভাঙে, দোজি আর গ্যাপ দিয়ে আপনি মার্কেট মিলাবেন, দেখবেন মার্কেট যখন ভেঙে গেছে, মার্কেট যখন ব্যাক টেস্ট করবেন, দেখবেন মার্কেট ভেঙে গেছে। কিন্তু যখন ভাঙছে তার আগে খেয়াল করবেন যে ভাঙছে কি দিয়ে, তার আগে দেখবেন হয় দোজি দিছে, না হয় বড় গ্যাপ দিছে, এই দুইটা দিয়েই ভাঙতে হবে, অথবা স্পিনিং ক্যান্ডেল দিচ্ছে, তিনটা। কিন্তু ম্যাক্সিমাম ভাঙে দোজি আর গ্যাপ দিয়ে, স্পিনিং ক্যান্ডেল দিয়েও ভাঙে মাঝে মাঝে। এগুলো লজিক, এগুলো কোর লজিক, এগুলো পাবেন ক্লাসেই পাবেন, আমাদের পেইড ক্লাসে, তখন আরো ক্লিয়ার হয়ে যাবেন। এই ক্যান্ডেলটা দোজি হলে আপনি ট্রেডই করবেন না, ক্লিয়ার ভাইয়া? তাহলে লস হবে। হুম এটা জি। প্রফিট দিচ্ছে না লস দিচ্ছে, এটা ও রিফান্ড করছে। কিন্তু আপনার রিফান্ড এখানে করছে। এখানে এসে যদি ট্রেড করতেন তাহলে আরো ভালো হতো, মানে তখন এটা পরেরটা গ্রিন হবে, এটা মোটামুটি শিওর, না হলে আবার এন্ট্রির উপরে থাকবে এই লজিকে। স্ট্রং কারণ লেভেল ওইটা, একটা তো নিচে ছিল, হুম হুম, 900। আচ্ছা, এটা হলো স্ট্রং ডাউন নাম্বার, এটা ঠিক আছে। এই যে দেখেন, এই সমস্ত ক্যান্ডেল যখন হবে তখন আপনার শিওর হবে যে হ্যামার টাইপ অফ, এটা যদি স্পিনিং ক্যান্ডেল হতো রিস্ক হয়ে যেত, হ্যামার টাইপ অফ ক্যান্ডেল বা ছোট মোটো ক্যান্ডেল, বা স্পিনিং হওয়া যাবে না, স্পিনিং হলে রিস্ক হয়ে যায়। আচ্ছা, এই ক্যান্ডেলটা দেখেন স্পিনিং হয়েছে, এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা রিস্কি ছিল। এটা আপ ট্রেন্ড হলে আপনার এই ট্রেডটা করা উচিত হবে না, যদি ডাউন ট্রেন্ড হয় তাহলে উচিত হবে। বুঝছেন, যখন স্পিনিং ক্যান্ডেল আসবে তখন আপনি 100% ট্রেন্ডের বিপক্ষে ট্রেড করবেন না, কারণ স্পিনিং ক্যান্ডেল পাওয়ার কিন্তু কন্টিনিউ করা, যেহেতু এটা স্পিনিং হয়েছে, মার্কেট আপেও চলে যেতে পারতো পাওয়ার, কারণ এটা স্প্রিং ক্যান্ডেলটা পাওয়ারফুল ক্যান্ডেল। যদি এটা আপ ট্রেন্ড হয় তাহলে আপে ট্রেড করবেন, ডাউন ট্রেন্ড হলে ডাউন ট্রেন্ড করবেন। এই সমস্ত ক্যান্ডেল যখন বাঁধবে সামনে, তখন ট্রেন্ডের পক্ষে ট্রেড করবে, ট্রেন্ডের বিপক্ষে ট্রেড করলে লস হবে। কখনো কখনো সবটা তো হবে না, কখনো কখনো লস হবে, মানে একটু কমে যাবে উইনিং রেশিওটা, এই আর কি। এই জন্য ফিল্টারিংটা ইম্পর্টেন্ট। প্রফিট এটা ঠিক আছে। এই যাবা সেই দোজি, এই দোজিতে ট্রেড করলেই লস হইব। আর দোজিতে ট্রেড করতে গেলে আপনাকে সেফটি মার্জিন নিতে হবে। দোজিতে ট্রেড করতে গেলে আপনার, দোজি দিছে মানে বুঝবেন মার্কেট এখন এলোমেলো হবে, মার্কেট ভেঙে যাবে। তাহলে মার্কেট যদি ভেঙেই যাবে তাহলে আমি কেন ট্রেড করবো ভাইয়া, তাই না? দোজি হুম আর গ্যাপ দুইটা দিয়ে মার্কেট ভাঙবে, এটা আমি বারবার বলতেছি। এই সেটআপের এই সেটআপের সবসময় দোজি আর গ্যাপ দিয়ে মার্কেট ভাঙবে। আর যখন দোজি আর গ্যাপ পাবেন, যত শিওর শট হোক স্টপ হয়ে যাবেন, কারণ লাস্ট সেকেন্ডে আপনাকে লস দিতে পারে। ওকে, এটা প্রফিট। আচ্ছা, এটাও স্পিনিং ক্যান্ডেল হয়েছে, স্পিনিং ক্যান্ডেল হলেও এক্সাক্ট ক্লোজিং দিছে, সেই হিসেবে ট্রেডটা ঠিক আছে। ওকে, এক্সাক্ট ক্লোজিং। এটাও ঠিক আছে, এটা বিগ ক্যান্ডেল হলে আবার ঠিক আছে, বিগ ক্যান্ডেল হলে রিট্রেসমেন্ট আসে, বিগ ক্যান্ডেল হলে আর শিওর শট বেশি হয়। বুঝছেন ভাইয়া? ওই এই জন্য উপরের লেভেল থেকে ওইটা রিটেস্টের জন্য হ্যাঁ হ্যাঁ, নিয়ে নিছি। জি জি, এটা রিটেস্ট হয় বিগ ক্যান্ডেল হলে, এবং যদি সাথে একটা স্ট্রং লেভেল বাদে, তখন এটা আরো শিওর শট বেশি হয়। এবং আরো শিওর হয় যদি আরেকটু, এই ক্যান্ডেলটা যদি আরেকটু উপরে যেত এরকম, তাহলে এই উপরের হুম থেকে নিয়ে নিতেন, আরো শিওর শট যদি উপরে যায়। মনে করেন এখানে একটা নিচ্ছেন, কথার কথা, এখন ক্যান্ডেল হুম চলে গেছে, এই জায়গা ভয় পাবেন না, এই জায়গা ডাবল মারি দিবেন, কারণ এই ক্যান্ডেলের ক্ষমতা নাই এই হঠাৎ করে এই রেঞ্জিং চেঞ্জ করে হঠাৎ করে মার্কেট ব্রেকআউট করে দেয়। বিগ ক্যান্ডেল দিয়ে কখনো মার্কেট ব্রেকআউট করতে পারে না, মাথায় রাখতে হবে।
এগুলো লজিক, রিয়েল লজিক। আচ্ছা, এই যে সেম কাজটা করছে, এটাও স্পিনিং হয়েছে, এটাও স্পিনিং হয়েছে, দুইটা স্পিনিং হয়েছে। এখানে সবকটা ক্যান্ডেল স্পিনিং হয়েছে, দেখছেন? হ্যাঁ, মোটামুটি সব কটা, প্রথমটা বাদ মোটামুটি দিলে। এখানে কোনো ট্রেড করা ঠিক হবে না দাদা, এখানে ট্রেড করলে লস হইব। আর প্রত্যেকটা ক্যান্ডেলের পাওয়ার প্রচুর, কিন্তু মার্কেটের জোন থেকে বের হতে পারতেছে না। যখন বেরোয় যাবে এই মার্কেট আর ধরে রাখতে পারবেন না। আর প্রত্যেকটা ক্যান্ডেল যেহেতু স্পিনিং হচ্ছে, প্রত্যেকটা ক্যান্ডেলের হিউজ পাওয়ার। যে ক্যান্ডেল একবার বেরোয় যাবে মার্কেট, ওই ক্যান্ডেল আর ধরে রাখা যাবে না মার্কেট, কারণ সেই পাওয়ার নিয়ে বেরোচ্ছে। হুম। বুঝছেন? এটা হুম। আমাদের ভুল এন্ট্রি। ভুল এন্ট্রি গুলো আমি ধরে দিচ্ছি সুন্দর করে। আচ্ছা, আর নাই মনে হয়। তাহলে কি আপনি ক্লিয়ার ভাই? হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ clear। আচ্ছা, এরকম ভুল হলে হবে, ভুল হোক, অসুবিধা নাই, কিন্তু আপনাকে পারফেক্টলি সেগুলো হচ্ছে যে করতে হবে। আচ্ছা, আমি এটা কেটে দিচ্ছি। কেটে তবে দেওয়ার পরে এক জায়গায় যদি ডাবল প্যাটার্ন গুলো আসে, তাহলে ওগুলা সহ কাউন্ট করবো নাকি ওগুলা বাদ হয়ে যাবে? শুধু ডাবল প্যাটার্ন সিঙ্গেল ডাবল প্যাটার্ন বলতে, ডাবল একটা গ্রিন ক্যান্ডেল আসলো, এরপরে আবার একটা রেড ক্যান্ডেল রিকভার করলো, আবার একটা গ্রিন ক্যান্ডেল আসলো, আবার একটা রেড ক্যান্ডেল আসলো, মানে এরকম ভাবে, বা মাঝখানে দুইটা ডাবল প্যাটার্ন আসলো। না না, ডাবল ওই যে আমরা যে ইরোর ক্যান্ডেলটা দেখতেছি, ওই ইরোর ক্যান্ডেলটা যদি একবার হয়ে যায়, পরের বারে হ্যাঁ হ্যাঁ। নাও হতে পারে, তখন নেবো না। ওই ইরোর ক্যান্ডেলটা বারবার হয় না তো, এক দুইবার হয়, একবার হয়, পরের বারে রিস্ক হয়ে যায় একবারই। প্রথমবার যখন আপনি পাবেন চার ক্যান্ডেলের পরে, তিন ক্যান্ডেলে নেবেন না, হুম। চার ক্যান্ডেলের পরে যে ইরোর পাবেন, ওটাই আপনার একটাই ট্রেড পাবেন। আর মার্কেট থেকে আসতে বেরোয় যাবেন লাস্টে। ও মার্কেট ট্রেডই করবেন না, বিশেষ করে ওই ইরোরে। তারপরে যদি আবার ইরোর হয়, করবেন না, ভেঙে যেতে পারে। ফার্স্ট ইরোরটা আপনাকে উইনিং রেশিও দিবে, আর পরের ইরোরে ট্রেড করলে লস হইবে। আপনি মার্কেট দর্জিটা তো মিলাবেন। খুবই কম পাচ্ছে। ডোজির সেটা, এটা ট্রেন্ডি মার্কেটে হ্যাঁ। পাবেন। যেদিন মার্কেট, আমি বলি আপনাকে, মার্কেট সব দিন একরকম থাকে না। মার্কেট এক এক দিন, ম্যাক্সিমাম মার্কেট দেখবেন একদিন হচ্ছে ট্রেন্ডে চলতেছে, একদিন হচ্ছে আপনার সাইডওয়ে চলতেছে, একদিন রেঞ্জিং এ চলতেছে। তো যেদিন যে মার্কেট যেভাবে চলবে, আপনি সেই সেটআপটা বেশি পাবেন। একদিন আপনি ডোজি সেটআপ বেশি পাবেন, একদিন আপনি এই যে প্যাটার্নের সেটআপ বেশি পাবেন, একদিন অন্য সেটআপ বেশি পাবেন। যেটা পাবেন ওই একদিনে সেটাই দেখবেন বেশি পাইছেন, অন্যগুলো কম পাবেন মার্কেটে। এই জন্য 4-5টা সেটআপ লাগে। যেটা আমার সামনে হ্যাঁ, বাদাম, ওইটাই ট্রেড নেবো। বুঝছেন? হ্যাঁ, এই রাইট কথা, এইটা আমি আজকে বুঝছিলাম যে এই দুইটা নিয়ে বসে আছে, আমার ডোজি দিচ্ছেই না। ডোজি হুম। দিচ্ছে, উইনও হচ্ছে, কিন্তু আমাদের সেভাবে মিলতেছে না। ট্রেন্ডি মার্কেট আপনার সব দিন মিলবে না। ট্রেন্ডিং মার্কেট আজকে হচ্ছে না ধরেন মার্কেটে, আপনার যদি সেটা মিলবে না, তখন আপনার কি করতে হবে, দেখি আমার অন্য যে সেটা আছে সেই সেটাপে আমি ট্রেড করবো, সমস্যা নাই তো। হুম। আচ্ছা, এই জন্য 4-5টা সেটা হলে আমাদের লস হয় না। বসে থাকলে মার্কেটে এমনি সেটা পাওয়া যায়। আচ্ছা। ইনশাল্লাহ পূর্বেরটা আমি ক্লিয়ার, আশা করি কালকে থেকে আর এই ভুল হবে না। আচ্ছা, এখন আপনি এটা আরেকদিন দেখতে পারেন, তারপর আপনি রিয়েলে যেতে পারেন। যদি আপনার ব্যালেন্স থাকে, আপনি রিয়েলে এই দুটো দিয়ে যাবেন, যে দুটো আপনি এই যে ফিল্টার করলেন, ঠিক আছে, এর বাইরে না। আচ্ছা। সেটা আজকে হচ্ছে 3। আচ্ছা, আরেকটা বিষয়, আপনি অ্যাকাউন্টটা করে নেন আমার রেফারে, কারণ হচ্ছে এটা দেখার দেখার বিষয় আছে, আপনি কত ডলার লাভের আছে, প্রফিটে আছেন, এগুলো আমার দেখতে হবে। আমি আপনাদের প্রত্যেকটা সেটআপে কম করে হলেও 100টা করে স্ক্রিনশট না দেওয়া পর্যন্ত আমি রিয়েলে যাচ্ছি না। ওই তো রিয়েলে, রিয়েলে যাবেন যখন, তার আগে সেটাই বলছি ভাই। হুম। অবশ্যই রিয়েলে যাওয়ার আগে অবশ্যই আপনার এখন 80% প্লাস একুরেসি থাকতেই হবে, না হলে আপনি যাইতে পারবেন না, লস করবেন। এখনকার যে একুইসি, এটা দিয়ে কি মনে হয় যে গেলে আশা করি বিগ লস হবে না? লস হবে না, আপনার লস হবে না। পরপর দুই তিনটা তো মিস হচ্ছে না, দুই তিনটা মিস না হলে আপনার লস হবে না তো। আপনার না, পরপর তিনটা দুইটা আমার হোক, মিস হয়নি। তিনটা তিনটা মিস না হয়নি। হলে আপনার লস হবে না। আপনি তো 3 স্টেপ মানি ম্যানেজমেন্ট করেন, মিনিমাম আমাদের 3 স্টেপ মানি ম্যানেজমেন্ট করতে হয় ট্রেডিং এ। হ্যাঁ 4 স্টেপ পর্যন্ত আমাদের আমাদের ব্যাকআপ রাখতে হয়, 4 স্টেপ, বুঝলেন? আমাদের ব্যাকআপ 4 স্টেপ, কিন্তু 3 স্টেপ মানি ম্যানেজমেন্ট আমরা করি। কিন্তু আপনার যদি তিনটা না যায়, আপনার লস হবে কেমন? আপনি 2 স্টেপ মানি ম্যানেজমেন্ট করতেছেন, 3 স্টেপ বাদলে 3 স্টেপই করবেন, কিন্তু 3 স্টেপের বেশি আর করতে পারবেন না, লস হলে লস। যদি 3 স্টেপ লস লস হবে। হয়, স্টপ লস মেরে দিবেন, আর নো ট্রেড। আচ্ছা, এখন হচ্ছে দাদা আমরা একটা, আমি হলুদ কালার দিয়ে দেখাই, হলুদ কালারটা ভালো ফুটবো আর কি, এই জন্য। আচ্ছা, এটা ঝামেলা হবে, আপনি বুঝতে পারবেন না যে কি ক্যান্ডেল আসলে। আচ্ছা, আমি একটা গ্রিন দিয়া এই কালারটা দিই, ফুটবে বেশি। আচ্ছা, এটা একটা গ্রিন ক্যান্ডেল,
গ্রিন ক্যান্ডেল, সেটআপ 3, গ্রিন ক্যান্ডেল। এটা আপ ট্রেন্ডে, ট্রেন্ডি মার্কেটের জন্য, এটাও ট্রেন্ডি মার্কেট এবং আপনার জিগজ্যাগ মার্কেটে বেশি ভালো কাজ করে, মানে সাইডওয়েজ মার্কেট ছাড়া সব মার্কেটে ভালো কাজ করে। আমি এখানে লিখে দিচ্ছি, আমি তো সবই আবার করে ফেললাম। সেটআপ 3 আমি এখানে লিখে দিই, সেটা আরো ভালো হবে। এটা হলো বেশি বেশি ইম্পর্টেন্ট যে কোন মার্কেটের জন্য কোনটা। আচ্ছা, ট্রেন্ডি অ্যান্ড জিগজ্যাগ এই দুটো মার্কেটে এই ফরম্যাটটা ভালো পাওয়া যায় এবং এই ফরম্যাটটা ভালো কাজ করে। সাইডওয়েজ মার্কেটে এই ফরম্যাটটা কাজ করে না, এরর আসে আর কি। ওকে, যাই হোক, ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, ফোর্থ ক্যান্ডেল, যাই হোক তিনটা চারটা হলে ভালো হয়, মিনিমাম তিনটা, বুঝলেন? এই যে যে কোনো একটা মোমেন্টামের পরে যদি বিপরীত কালারের একটা ক্যান্ডেল আসে, স্ট্রং ক্যান্ডেল, বিপরীত কালারের একটা স্ট্রং ক্যান্ডেল, মানে মোমেন্টাম থাকবে যে কোনো ধরেন গ্রিনের মোমেন্টাম আছে, বুঝছেন দাদা? এই যে ভালো মতো বুঝেন, গ্রিনের মোমেন্টাম আছে, গ্রিনের একটা মোমেন্টামে আমাদের রেডের একটা স্ট্রং ক্যান্ডেল আসবে, রেডের স্ট্রং ক্যান্ডেল আসবে, এটা স্ট্রং হতে হবে, বডিটা স্ট্রং হতে হবে, উইক যাওয়া হোক বডি স্ট্রং হতে হবে। স্ট্রং হওয়ার পর যদি আরেকটা ক্যান্ডেল আসে আমাদের রেডের, সেটা হবে দোজি টাইপের, এরকম দোজি টাইপের ক্যান্ডেল হবে, হালকা বডি থাকতেও পারে, দোজিও হতে পারে, সামান্য একটু বড় হতে পারে, কিন্তু টাইপ অফ দোজি, মানে দোজি না, দোজি হলেও হবে, দোজি একটু বড় হলেও হবে, মিডিয়াম হলেও হবে, বাট এই ক্যান্ডেলের তুলনায় এই ক্যান্ডেল একদম ছোট হবে। মোট কথা দোজি থেকে একটু বড় হলে চলবে, বাট বেশি বড় আমরা নিতে পারবো না। এটার লজিকটা কি আমি আপনাকে বলে দিই। স্ট্রং একটা আপ ট্রেন্ড, স্ট্রং একটা আপ ট্রেন্ড, আপ ট্রেন্ডের পরে একটা কি আইছে, স্ট্রং রেড আইছে। তাহলে আপ ট্রেন্ডের সাথে তো আপ ট্রেন্ডের পরে স্ট্রং রেড যতই আসুক, এত বড় মোমেন্টাম কি একটা রেড ভাঙতে পারবে? না, ভাঙতে পারার কথা না। তারপর মার্কেট আবার কি দিছে, আর একটা দোজি দিছে, আপনি তো দোজি পর্যন্ত ওয়েট করবেন। একটা দোজি দিছে, দোজি মানে কি, মার্কেট চেষ্টা করছে এই ক্যান্ডেলটা দিয়ে, অনেক চেষ্টা করছে, মার্কেট ভেঙে যাবে নিচির মুখ, কিন্তু সেটা দোজিতে শেষ হয়ে গেছে। যেহেতু দোজি দিছে, মার্কেটের আর প্রেশার নাই, সেলার যেহেতু স্ট্রং বাই প্রেশার, বুঝলেন? হ্যাঁ, মার্কেটের এখানে হিউজ প্রেশার দেখাচ্ছে এই ক্যান্ডেলটায়, মার্কেট এখন ভেঙে চলে নিচের দিকে বের হয়ে যাবে এটা মনে হচ্ছে, কিন্তু লাস্ট পর্যন্ত মার্কেট সেকেন্ড ক্যান্ডেলে সে পারে নাই, সেকেন্ড ক্যান্ডেল দোজি দিছে বা দোজিতে হালকা একটু বড় ক্যান্ডেল দিছে, তার মানে একদম স্টপ। লজিক ক্লিয়ার? যদি এইরকম হয়, আমরা পরের ক্যান্ডেল আপে যাব, পরের ক্যান্ডেল হবে আপের ক্যান্ডেল। এবং এই ক্যান্ডেলটা দেখার জন্য এটা একটা ট্রেন্ডি হতে হবে অবশ্যই, এবং এই ক্যান্ডেলটা ওই সব জায়গাতেই একই ফিল্টার, আপনার অবশ্যই উপরে কোনো স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স আছে কিনা, স্ট্রং রাউন্ড নাম্বার আছে কিনা, এটা আপনাকে প্রত্যেকটা সেটআপে ফলো করতে হবে। স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স বা রাউন্ড নাম্বার থাকলে অ্যাভয়েড করবেন। হ্যাঁ, অ্যাভয়েড করবেন প্রত্যেকটা যে জায়গায়। আর এটাও তো আপনি হচ্ছে ট্রেন্ডের বিপক্ষে যাইতে পারবেন না, কারণ এটা হবেই ট্রেন্ডে, এটা হবেই ট্রেন্ডে। আবার ট্রেন্ডের বাইরেও হবে, সেখানেও নিতে পারেন, তবে সেখানে একটু উইনিং রেশিও কমে যাবে, আমি দেখিয়ে দেবো সব। আচ্ছা, ওকে, সেটআপ কিন্তু প্রাইস, মানে প্রত্যেকটা সেটআপে কিন্তু প্রাইস সেম, দেখছেন? কিন্তু এইগুলোর উইনিং রেশিও সবসময় 80% অ্যাবভ থাকে। আমি মার্কেটে সেটা দেখাই দেব। আচ্ছা, ডাউন পেমেন্ট তো একই না? সেম, ডাউন পেমেন্ট সেম, এটা তো দেখানো লাগবে না? না, লাগবে না। আচ্ছা, এখন আমাদের দোজির যে সেটআপটা আছে, এখন আবার সেম সেটআপ আর একটা দেখাবো, সেম সেটআপ, স্ট্রং মোমেন্টাম, তিনটা চারটে যা খুশি তাই, রেড ক্যান্ডেলের একটা বডি হতে হবে, দোজি না, দোজির থেকে বড় হতে হবে, দোজির থেকে বড় হতে হবে। এটা দোজি সেটআপ তো আমরা দেখছি না, দোজি সিস্টেম আমরা দেখছি, দোজি না, দোজির থেকে বড় হতে হবে। সে এই গ্রিন ক্যান্ডেল 50% আসতে পারে, আবার এই গ্রিন ক্যান্ডেল এই পর্যন্ত আসতে পারে, বড় ক্যান্ডেল হলে এটা হলো বড় ক্যান্ডেল দেখাচ্ছি, এটা হলো দোজি না, বড় ক্যান্ডেল দেখাচ্ছি। এই ক্যান্ডেলটা পরে এখান থেকে যদি গ্রিন ফরমেশন হয়ে
এখান থেকে এই ক্যান্ডেলটা এইটুক হোক আর এত বড় হোক, এখানেই হোক, এখান থেকে গ্রিন ফরমেশন হয়ে আমাদের এই যে রেডের উইকটাকে কভার করতে হবে, কভার করলে শিওর শট হবে। আবার সেম লজিক, প্রিভিয়াস যে রেড ক্যান্ডেল আছে, গ্রিন ক্যান্ডেল গুলো আছে, তার থেকে যেন এটা এরকম না হয়, এরকম হলে আবার রিটেস্ট আসবে। সেম লজিক, রিটেস্ট আসবে, বুঝেন? কিন্তু এরকম না হয়, প্রিভিয়াস যে ক্যান্ডেল গুলো হয়েছে সেম ক্যান্ডেল হবে, বা সামান্য বড় হতে পারে, ছোট হলে আরো ভালো, কোনো সমস্যা নেই। এরকম যদি হয় তাহলে আমরা পরের ক্যান্ডেল আবার সেম ভাবে আপে যাব। এটা হচ্ছে, আগে ছিল দোজির সিটআপ, কিন্তু এটা দোজি না, এটা হচ্ছে মার্কেট পাওয়ার, পাওয়ার নিয়ে আসবে। মার্কেট বিপরীত কালার, মার্কেট কালারটা পাওয়ার নিয়ে আসবে, কিন্তু সেই পাওয়ারটা কোনোভাবে টিকতে পারবে না। আমাদের এই যে গ্রিন ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেল সেই পাওয়ারটাকে খেয়ে ফেলবে, খেয়ে আমাদের উপরে উঠে যাবে, এবং এই যে আমাদের সাপোর্টটা থাকবে, এই যে আমাদের রেজিস্ট্যান্সটা থাকবে উইকের, উইকটা যদি একটু ব্রেক করে, আমরা তারপরেটা আমরা শিওর শট পাবো। এটা কিন্তু দুটো আলাদা সেটআপ, দোজির সেটআপ এর সেটআপ কিন্তু পুরো আলাদা দাদা, আবার এক ভাইবেন না। দোজি দোজি, হ্যাঁ, দোজি দোজি, আর এটা বিগ ক্যান্ডেল। নিচের উইকটা সমস্যা নাই। আবার এই জায়গার একটা কনফার্মেশন আছে, এই জায়গার কনফার্মেশনটা হলো, এই উইককে যদি এই গ্রিন ক্যান্ডেলের উইকটা এরকম ব্রেক করে, ব্রেক করে, তার মানে এইটার উইনিং রেশিও বেড়ে যাবে এখন 95%। আপনি প্রত্যেকটা এই সমস্ত শটে, দোজি সেটআপই হোক আর এইটাই হোক, প্রত্যেকটায় আপনি শিওর শট পাবেন কখন জানেন? যখন দেখবেন রেড ক্যান্ডেল, যে রেড ক্যান্ডেল গুলো আসতেছে, ওই রেড ক্যান্ডেলের যে উইক আছে, উইকটা দাগ দেবেন, মনে মনে দাগ দেবেন, এটা তো অভ্যস্ত হয়ে যায়। ওই উইক ক্যান্ডেলের যে উইক, ওই উইকটা যদি এই উইকটা নিচের দিকে আসে, নিচের দিকে উইকটা একটা এটাকে ইনগাল্ভ করে, তখন আমাদের এটা হয় শিওর শট। বুঝছেন কি বলছি? আবার যদি করতে হবে, হ্যাঁ, উইক সহ করলে শিওর শর্ট হবে না, এটা 95% শিওর শর্ট হবে। আর উইক সহ যদি ব্রেকআউট না করে, তাহলে এটাও শর্ট হবে, এটা 85, 80 নিচে আসবে না, 85 আসবে, মিনিমাম 80 আসবে তাও। কিন্তু এইটা যদি হয়, এটা 95 অ্যাবভ কাজ করবে। এইটা যদি হয়, সবসময় চিন্তা, সবসময় আপনি টার্গেট রাখবেন এই ক্যান্ডেলে ট্রেড করার। যদি এইটা যেমন ধরেন আপনার দুইটা লস হয়েছে, তখন আপনি শিওর শট খুঁজবেন না, এখন সেটা হইলেই তো খুঁজবেন না, তখন দেখবেন যে সেটআপের সাথে সাথে আমার উইক ক্রসিংটা হয়েছে কিনা, এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেলে যদি উইক ক্রসিং হয়, এটা আমাদের শিওর শট আসবে। আপ মোমেন্টাম থাকতে হবে। হ্যাঁ, মোমেন্টাম ডেফিনেটলি থাকতে হবে। ধৈর্য সেটআপ আর সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা, আবার এক ভাবেন না। আমাদের আমাদের জটিল সেটআপ বডি দিয়ে রেকর্ড করতে হবে নাকি বডি দিয়ে না করে যদি উইক দিয়ে করে? বডি দিয়ে করলে সবচেয়ে উইনিং রেশিও ভালো আসবে, কিন্তু বডি দিয়ে যেন, যে বললাম যে এত বড় না হয়, হিসাব হিসাব ছাড়া বড় হলে হবে না। বডি দিয়ে করলে সমান বডি হয়ে যদি উইকটা ব্রেকআউট করে, দোজির সমান বডি হয়ে উইকটা ব্রেকআউট, আমরা ট্রেড নিব না, অ্যাভয়েড করবে, অ্যাভয়েড করব, তাহলে উইনিং রেশিও কম আসবে। কিন্তু যদি এই বডিটা, কিন্তু যদি এই বডিটা এরকম হয়, এই যে উইকের যে লেভেলটা, উইকের লেভেলটা কি করলো মার্কেট, মার্কেট এই পর্যন্ত গেল, বডিটাকে ইনগালভ করলো, আর এই যে লেভেলটাকে টাচ করে আসলো, বুঝছেন? এই যে লেভেলটা টাচ করেছে, যদি লেভেলটা এভাবে টাচ করে আসে, পরেরটা ভেঙে যাবে, বের হয়ে যাবে ভেঙে। সবসময় ভালো একটা স্ট্রং যে জোন, ওটা যদি টাচ করে আসে, পরে কেন ওটা ভেঙে যায়, ম্যাক্সিমাম টাইমে ভেঙে যায়, এবং এটা যদি একটা স্ট্রং মোমেন্টাম, ওটা ভাঙবে, এটা ধরে নিতে হবে। ঠিক আছে দাদা ভাই? আচ্ছা, এই দুটা সেটআপ এখন মার্কেটে চলে যাবে, আপের দিকে চলে যাবে। এই দুটা সেটআপ মার্কেটে দেখবো, আর কালকে যে এর পরের যে ক্লাসটা হবে, সেই সেখানে আমি আর দুইটা দিব, আপনাকে একটা বেশি দেবো, 5টা দিব না, 6টা দিব। এইটা আপনাকে এক্সট্রা দিলাম, এটা আপনাকে এক্সট্রা দিলাম, কিন্তু আপনি মনে করতে পারেন যে যদি না, এটা কিন্তু আপনাকে এক্সট্রা দিয়ে দিচ্ছি, বুঝছেন? টোটাল সেটআপ 5টা, আপনাকে এটা এক্সট্রা দিয়ে দিলাম। সেটআপ আছে অনেকগুলাই আরো, কিন্তু এটা ভালো কাজ করবে, এটাও ভালো কাজ করে, এই জন্য এটা দিচ্ছি। দাদা একটু ভালো সেটআপ দিয়ে তারপর যেন আমি করতে এই পারি, কয়টা দিচ্ছি, জানেন এই কয়টাই আপনি, এই কয়টা প্রফিট কইরে আপনি দেখবেন, না দেখবেন প্রফিট হয় না, না আপনার 80%-এর নিচে যদি আপনার না আসে, আপনার লস কেমনে হবে আপনি আমাকে বলেন, বুঝান। আচ্ছা, আমরা দেখি মার্কেটটা ওপেন করছি, যে 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 হচ্ছে যে মেথডটা আমাদের সামনে বাদে, আমরা সেই মেথডটা আমরা কাজ করব, সমস্যা নেই, সামনে বাঁধতে হবে। এই যে একটা হচ্ছে অলরেডি ফরমেশন, স্ট্রং ডাউন মোমেন্টাম, স্ট্রং ডাউন মোমেন্টাম পাইছি। এই ক্যান্ডেলটা যদি আমাদের এটা ব্রেকডাউন করতো, তাহলে আমরা ডাউনের জন্য যেতাম, কিন্তু এটা করতেছে না, না করলে আমরা এখান থেকে একটু মুভ করি। ওকে, সেটআপ গুনবেন,
দেখেন এই যে দেখছেন এটা কিন্তু সেট আপ মিলছে, কিন্তু এটা মোমেন্টাম নাই। এটা যদি আমরা নিব না, মোমেন্টাম হয়নি। তারপরে দেখেন লেভেলটা কোন জায়গার মানছে কখনে, ওই উইকের উপরে মার্কেট যাইতেই পারে নাই। দেখতেছেন এক্সাক্ট উইক, এক্সাক্ট রিভার্সিং, এগুলো একটু দেখতে হবে। এগুলো না দেখলে লসটা কিন্তু একটু বেশি হয়। এগুলো আপনি ট্রেড নিল, এই জন্য একটু ট্রেড নেওয়ার আগে আমাদের মার্কেট অ্যানালাইসিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই। এই জিনিসটা যদি এরকম হয়, এই যে যেরকম হয়েছে, এটা চোখে বাচ্চা, তো আমি দেখা দিলাম। এরকম যদি জিনিসটা হয়, একটা স্ট্রং মোমেন্টামে, স্ট্রং একটা মোমেন্টামে একটা বিপরীত কালার আইছে, আবার একটা রেড ক্যান্ডেল আসিয়া সেই যে লেভেল, এই দুটো ক্যান্ডেল যে লেভেলটা তৈরি করছে, ওই ক্যান্ডেলে এক্স্যাক্টলি ওই লেভেলেই ক্লোজ দিছে। এক্স্যাক্টলি এই লেভেলেই ক্লোজ দিছে। দেখেন এই লেভেলে এক্স্যাক্টলি ক্লোজ দিছে না? এই ক্যান্ডেলটা বুঝেন, একটা স্ট্রং মোমেন্টামে এসে এখানে কোনো সাপোর্ট টাপোর্ট নাই, কিন্তু তারপরেও দেখেন ভাঙতে পারে নাই। একটা বিপরীত কালার ক্যান্ডেল আসছে, পরে আবার রেড হয়েছে। পরে রেড হলেও আমাদের কি হয়েছে, এই যে লেভেলটা ভাঙতে পারে নাই, এই লেভেলটা সে ভাঙতে পারে নাই। তখন আমরা এখানে কি করি, ম্যাক্সিমাম আপের জন্য ট্রেড করি। কিন্তু আপনি কি করবেন জানেন, এখানের এই পরের ক্যান্ডেলটা 90% রেড হয়, এই ক্যান্ডেলটা 90% রেড হয়। এই ক্যান্ডেলটা, পরের ক্যান্ডেলটা যদি এক্সাক্ট ক্লোজিংটা হয়, যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন দেয় তাহলে হবে না, বুঝছেন? গ্যাপ আপ গ্যাপ ডাউন দিলে হবে না। যদি এক্সাক্ট ক্লোজিং দেয়, পরের ক্যান্ডেলে আপনি ডাউনে ট্রেড নেবেন, কিন্তু সেফটি মার্জিন ইউজ করবেন। কারণ এই এক্সাক্ট ক্লোজিং যখন দিবে, পরের ক্যান্ডেলটা প্রথম আপে যাবে, রিজেকশনে আপে যাবে। যখন আপে যাবে, ওখান থেকে ডাউনে রিজেকশন ট্রেড নেবেন, এটা শিওর শট হবে। এটা 90% রেডি হয়, 90% রেডি হয়। আর যদি গ্রিনও হয়, ওটা ছোট হয়, ওটা বড় হতে পারে না। কারণ এখানে আমাদের কি আছে, স্ট্রং সেলার মোমেন্টাম। কথায় একটা, আপনি ট্রেন্ডের পক্ষে ট্রেড করবেন, আপনি সবসময় প্রফিটেবল থাকবেন। কথা ক্লিয়ার? এই ট্রেডটা আপনি নিতে পারবেন যদি এক্সাক্ট ক্লোজিং হয়, যেটা আপনি বলছেন, এক্সাক্ট ক্লোজিং যদি হয়, হ্যাঁ এক্সাক্ট ক্লোজিং হলে আপনি নিতে পারবেন, তবে একটু সেফটি মার্জিনে নেবেন। এক্সাক্ট ক্লোজিং দিলে তাকে সেফটি মার্জিন দিবে, কারণ এখানে তো এখানে আগের ক্যান্ডেল তো এখানে আসিয়া কি করছে, রিজেকশন নিচ্ছে, রিজেকশন আপে গেছে, রিজেকশন আপে যাবে। 10টা ক্যান্ডেল ট্রেড নিলে 8টা ক্যান্ডেল এখানে উপরে যাবে, হয়তো দুটো ক্যান্ডেল যাবে না। কিন্তু যে দুটো যাবে না, যে দুটো সেফটি মার্জিন দিবে না, সেদুটো আপনি ট্রেড নেবেন না। যখন সেফটি মার্জিন দিবে, সেফটি মার্জিন দিলে ট্রেড নেবেন, সেফটি মার্জিন না দিলে ট্রেড নেবেন না। নো রিস্ক, কোনো রিস্কে যাবেন না। ঠিক আছে দাদা ভাই? ওকে, এই যে দেখেন শিওর শট স্ট্রং, এটাকে ব্রেকআউট করছে, শিওর শট। এই দেখেন স্ট্রং, এই যে ব্রেকআউট করছে এটাকে, মানে প্রাইস সেম, কিন্তু এটা পরেরটা শিওর শট, এরকমই হয়, কোনো রিস্ক নাই। খুব কম দেখবেন যে উইন হয় না, খুব কম দেখবেন। স্ট্রং মোমেন্টাম হতে হবে। এই যে দেখেন কটা দেখতেছি, স্ট্রং মোমেন্ট, ব্রেকআউট, শিওর শট। কটা দেখলাম? 4টে দেখলাম নাকি দাদা? 4টা। এই ক্যান্ডেলটা ট্রেড নেওয়া যাবে না, এই ক্যান্ডেলটা হিসাব থেকে অনেক আমাদের বড় হয়ে গেছে না? বড় হয়ে গেছে। যদি নেক্সট ক্যান্ডেল আমাদের এই লেভেলে মার্কেট আসে, এখান থেকে রিজেকশন নিয়ে, তাহলে আমরা এই লেভেল থেকে সেফটি মার্জিনে ডাউনে ট্রেড নিতে পারি। কিন্তু এই লেভেলে মার্কেটে আমরা ট্রেড পাবো না, মানে নেওয়া উচিত না। কারণ এটা প্রিভিয়াস যত ক্যান্ডেল আছে, এই দুটি ক্যান্ডেল বড় হয়ে গেছে। এখন মার্কেট, এটা এমনও হতে পারে পরে এখান থেকে গ্রিন ক্যান্ডেল এই পর্যন্ত আসতে পারে, যেহেতু মার্কেটের এখানে কোনো প্রাইস অ্যাকশন কিন্তু মানে নাই। এটার জন্য এই সমস্ত ক্যান্ডেলে আমরা ট্রেড নিব না, সুযোগ পাইলেও আমরা নিব না, ট্রেড দিলেও আমরা নিব না। এই দেখেন স্ট্রং ক্যান্ডেল, সুন্দর ব্রেকআউট, শিওর শট। এটাও দোজির মতো শিওর শট কাজ করে। স্ট্রং ক্যান্ডেল, এটা তো নিতেন না, যে স্ট্রং ক্যান্ডেল শিওর শট। ছোট হয়ে গেছে, এটা ছোট হলে যে এক্সাক্ট ক্লোজিং দেখেন, এক্সাক্ট ক্লোজিং হলে 90% ক্যান্ডেলই আপনার সবার একটা শিওর শট হবে। এক্সাক্ট ক্লোজিং দিলে কোনো গ্যাপ আপ গ্যাপ ডাউন থাকা যাবে না, আর গ্যাপ আপ গ্যাপ ডাউন থাকলে আপনাকে লস দিবে। আপনি যদি একটা জিনিস মানবেন, দোজি, গ্যাপ আপ, গ্যাপ ডাউন, এগুলো থাকলে অ্যাভয়েড। স্ট্রং মোমেন্টাম, শিওর শট। 7:30 দেখা হয়ে গেল। এই যে এইটা লস হয়েছে, স্ট্রং মোমেন্টাম, রিভার্সাল, কনফার্মেশন। কিন্তু এখানে আপনার দেখতে হবে যদি আমাদের কোনো সাপোর্ট বাদে, সাপোর্ট ব্রেকআউট করছে, সেই তুলনায় এখানে এটা শিওর শটই ছিল,
কিন্তু এটা একটা লস দিচ্ছে, এটা লস লস, যেটা লস এটা লস। তাহলে আমরা 8টা মনে হয় একটা লস পাইছি, 8টা বা 9টায় একটা লস। এই যে স্ট্রং মোমেন্টাম, শিওর শট, শিওর শট, কিন্তু এটা আমরা শিওর শটটা দিব না। এই শটটা আমাদের শিওর শট না। প্রিভিয়াস ক্যান্ডেল যদি আমরা দেখি, প্রিভিয়াস ক্যান্ডেল তুলনায় এই ক্যান্ডেলটা অনেক বড় হয়েছে। যদি এই ক্যান্ডেলের 50%-এ এই ক্যান্ডেল আসে, দেন আমরা এখান থেকে শর্ট নিতে পারি, ঠিক আছে। কিন্তু এখান থেকে আমরা শর্ট নিতে পারবো না, সেফটি মার্জিনের শর্ট নিতে পারি। এই সমস্ত ক্যান্ডেল সেফটি মার্জিন ছাড়া শর্ট নেব না, যেটা আমাদের লজিকে বাঁধবে না ওটা আমরা শর্ট নিব না। এই যে স্ট্রং মোমেন্টাম, হ্যামার ক্যান্ডেল, ডাউন ট্রেন্ড, কনফার্মেশন, শিওর শট, 10টা শেষ, আমরা একটা লস পাইছি। স্ট্রং গ্রোয়িং মোমেন্টাম, স্ট্রং ক্যান্ডেল, ব্রেকআউট, শিওর শট। এই যে 3টা আছে, যেটা দোজি 4টা আছে, সেই 3টার পর আমি কেন নিচ্ছি? কারণ এখানে স্ট্রং গ্রোয়িং মোমেন্টাম, খেয়াল করবেন মার্কেটে 3টা হলেও অনেক সময় নেওয়া যাবে। কেন? এখানে দেখতে পারতেছি আমি কি স্ট্রং গ্রোয়িং, তার মানে এখানে এখানে আবার তার থেকে গ্রোয়িং দিছে, তার মানে আরেকটা গ্রিন আসবেই। এটা হলো জাস্ট আপনার সাইকোলজি, বুঝতে পারছেন দাদা? যা শিখাতে হবে ব্যাপারটা তা না, একটা সাইকোলজি এখানে খাটাইতে হবে। আবার এইটা দেখেন, আবার এইটা দেখেন, এটা হলো মিডিয়াম, বিগ, স্মল, রিভার্স মানে বিপরীত কালার, সুন্দর কনফার্মেশন। এটা কি লস দিচ্ছে? কেন লস দিল? এটা কি গ্রোয়িং মোমেন্টাম? এটা দেখেন তো গ্রোয়িং মোমেন্টাম হয়েছে নাকি? মিক্সিং, এটা এখানে এসে লুজিং হয়ে গেছে। লুজিং হওয়ার পরে নিশ্চয় আমরা এটা নিব না। এই যে এইগুলো জাস্ট সাইকোলজি, সাইকোলজি খাটিয়ে ট্রেড গুলো নেবেন, দেখবেন ম্যাক্সিমাম ট্রেড উইন হবে। 10টা 11টা দেখলাম দাদা, আমাদের লস নাই, একটা লস হয়েছে। স্ট্রং, আপনার সবসময় দেখতে হবে স্ট্রং মোমেন্টাম, এগুলো সব মোমেন্টাম শর্ট। এই যে এইটা দেখেন, এই যে এটা মোটামুটি ভালো একটা সুন্দর জিনিস। এখানটা বেশি বড় হয়ে গেছে, এটা যদি এত বড় না হতো আমরা এখানে শর্ট দিতে পারতাম। বেশি বড় হয়েছে, রিট্রেসমেন্ট আইছে। বেশি বড় হয়ে গেলে দেখবেন যে ম্যাক্সিমামই রিট্রেস আসবে। এটা হলো আমাদের ফিল্টারিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা যাই হোক, আমাদের এটা ক্লিয়ার দাদা। এটা কিন্তু এটা দোজির মতো কাজ করবে, এটাও আপনার 8টার উপর অল টাইম কাজ করবে, ঠিক আছে। শিওর শটটা বেশি লাগে না, 2-3টা শিওর শট হইলে মার্কেট থেকে হিউজ প্রফিট নেওয়া যায়। আচ্ছা আমি এখন এই মার্কেটেই আমাদের সেকেন্ড যে সেটআপ, ওই সেটআপটা দেখি, এই মার্কেটে দেখি, পিছনেই যাই, সমস্যা নেই। আপনি যখন ডাউন ট্রেন্ড দেখবো তখন আমরা দেখবো গ্রিনের, যখন ডাউন ট্রেন্ডে দেখবো তখন আমরা গ্রিনের দেখবো। আচ্ছা গ্রিনের এখানে দেখেন 2টা হয়েছে, কিন্তু এখানে কি হয়েছে? সেম বডি হয়েছে। সেম বডি হলে আমরা নিব না, প্রথমটা বড় হতে হবে, দ্বিতীয়টা ছোট হতে হবে, তাই না? আবার এখানে আরেকটা কাজ করে, আরেকটা এটাও হয়, প্রথমটা ছোট দ্বিতীয়টা বড় হলেও আমাদের রিভার্সাল হয়। এটাও আমাদের 80% কাজ করে। প্রথমটা বিপরীত যদি হয়, প্রথমটা বড় দ্বিতীয়টা, মানে প্রথমটা ছোট দ্বিতীয়টা বড়, এটা হচ্ছে 80% কাজ করে। আর প্রথমটা বড় হলে দ্বিতীয়টা ছোট হলে এটা 90% কাজ করে। তাহলে আমরা দেখি, মার্কেট দেখি স্ট্রং মোমেন্টামে এই সেটআপটা আপনারা একটু কম পাবেন, এই সেটআপটা মার্কেটে কম পাবেন, কিন্তু পাইলে কারেন্টের গতিতে কাজ করে। এই দেখেন স্ট্রং মোমেন্টাম ডাউনের প্রথমটা ছোট তারপরে বড় রিভার্সাল, এটা 80% কাজ করবে। এরকম হলেও আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু প্রথম বড় তারপরে ছোট হইলে আপনার ওটা উইনিং রেশিও অনেক বেড়ে যাবে। এই সেটআপটা আপনি মার্কেটে কম পাবেন, সবচাইতে কম পাবেন এই সেটআপ, এটা আমি বলে দিচ্ছি। মানে এই সেটআপটা কম পাওয়া যায়, কিন্তু মার্কেট কারেন্ট গতি। দেখেন এই যে স্ট্রং, এখানে গ্রিন রেডের বেশি, গ্রিন যখন 2টা আসলো, একটা ছোট একটা বড়, পর্দা রিভার্সাল, দেখছেন? মানে আমাদের লজিকের সাথে মেলে না, উল্টা মিলছে। উল্টা মিললে এটা 80% কাজ করবে অল টাইম, 80% নিচে নামে না। কিন্তু আপনার যদি থাকে, মোমেন্টাম যদি থাকে ভালো, এই সেটআপটা একটু কম পাবেন, কিন্তু কারেন্টের গতিতে কাজ করবে। এই যে শর্ট পাইছে, এই যে একটা দেখেন, এই যে রিজেকশন, উপর থেকে রিজেকশন, পরেরটা শিওর শট। এরকম এরকম রেঞ্জিং এ হলে উইনিং রেশিও একটু কমে আসবে, রেঞ্জিং এ হলে উইনিং রেশিও একটু কমে আসবে। কিন্তু দেখবেন একটু একটু যে কোনো ট্রেন্ডে নিতে, যে কোনো ট্রেন্ডে হলে এটা সবচাইতে ভালো কাজ করবে, সবচাইতে ভালো কাজ। আপনার ট্রেড মিসই হবে না, এই সেটআপে ট্রেড মিসই নাই, যদি আপনি একটু ভালো মতো বুঝতে পারেন, ট্রেন্ডটা ধরতে পারেন। এই সেটআপটা দেখছেন আপনি কম পাচ্ছেন, কিন্তু এই দেখেন এই যে ছোট বড় রিভার্সাল, ছোট বড় রিভার্সাল, এটা বেশি পাওয়া যায়, কিন্তু এটা একটু লস বেশি হয়। মানে 80%, কখনো কখনো 75% আসে, কিন্তু আপনার কখনো লস হবে না। মানি ম্যানেজমেন্ট করলে কখনো লস নাই। কোনো সেটআপে 80% নিচে আসবে না যদি আপনি ফিল্টারিং করতে পারেন।
এই সেটআপটা ভালো মতো হলে পরে এটা কারেন্টের গতিতে কাজ করবে। স্ট্রং মোমেন্টামে আমার দুইটা ক্যান্ডেল থাকতে হবে। আচ্ছা, এই মার্কেটে আমি সেটআপটা ভালো পাচ্ছি না, আমি একটু অন্য মার্কেটে যাই, কারণ এই মার্কেটে হয়তো সেটআপটা হয় নাই ভালো। স্ট্রং মোমেন্টামে আমি বিপরীত কালার দেখবেন। এই যে এটা পাইছি, এই যে একটা সেটআপ আমার, এটা ফুললি এখান থেকে আপ ট্রেন্ডে মুভ করছে, ক্যান্ডেল রেড আইছে, এখানে বিগ দেশে আমাদের গ্রিনের দুইটা স্ট্রং মোমেন্টাম দেখাইছে। তারপর আমাদের এই যে কি আছে, একটা রেডের ছোট স্ট্রং একটা ক্যান্ডেল আইছে আমাদের, তারপরে একটা ডোজি টাইপ অফ আইছে, পরেরটা শিওর শট। একটা পাইছি, একটাই উইন, মানে দুটো পাইছি, দুটো উইন, এগুলোতে শিওর শট হয়। কিন্তু আপনার এই সেটআপটা একটু কম পাবেন মার্কেটে, আর সব সেটআপ অ্যাভেলেবেল পাবেন, কিন্তু এই সেটআপটা খুব ভালো প্রফিট দেয়। মোমেন্টামে হতো, এই দেখেন, এই যে মোমেন্টামে হয়েছে স্ট্রং মোমেন্টাম, প্রথমটা বড়, তারপরটা দোজি টাইপ অফ, পরটা শিওর শট, তিনটা প্রফিট। মোমেন্টাম হতে হবে, এই দেখেন, এই যে স্ট্রং মোমেন্টাম, প্রথমটা একটু বড়, তারপরটা আরো দোজি একেবারে, পরেরটা শিওর শট, মানে ক্যান্ডেল পাওয়ার কমে যেতে হবে, প্রথমটা যা হবে পরেরটা পাওয়ার আরো কমে যেতে হবে, জিরো, মানে যত কমবে তত আপনার শিওর শট হবে। আপনি কি বুঝতে পারতেছেন দাদা? হ্যাঁ হ্যাঁ, এটা একটু চারটা দেখতে চারটা হবে আর কি। দেখালাম, চারটে উইন। প্রথমটা বড় হতে হবে, দ্বিতীয়টা ছোট হতে হবে, মানে পাওয়ার কমে যেতে হবে। এই দেখেন, এই যে আবার সে প্রথম ছোট বড় হলেও আমাদের হিউজ প্রফিট দেয়, ছোট বড় হলেও নিতে পারেন। কারণ এখানেও দেখছি আমরা 80%-এর আমরা অনেক করছি, তো 80% নিচে অন্য কিছু আসে না। এই দেখেন, আবার ছোট বড়, এই যে আবার প্রফিট। এটা আমি গুনতেছি না, আমি শুধু শিওর শটটা গুনতেছি। ওভাবে করলেও আপনার 80%-এর নিচে আসবে না। এই দেখেন, এই যে ছোট বড় রিভার্সাল, স্ট্রং মোমেন্টামে এরকম হলে ছোট বড় হইলেও আপনার শিওর শট হবে। এটা ডাউন ট্রেন্ডে না? হম, যে ট্রেন্ডে যাবে তার বিপরীত কালারের ক্যান্ডেল হতে হবে, যে ট্রেন্ড ধরবো তার বিপরীত কালার ক্যান্ডেল। এই যে প্রথমটা বড়, এটা হয় না, তো ঝামেলা আছে ওটা। চারটে না পাঁচটা দেখলাম প্রফিট, এই যে এটা শিওর শট হয়েছে। রেডের একেবারে এখান থেকে এই পর্যন্ত মোটামুটি মোমেন্টাম, একটা স্ট্রং ক্যান্ডেল, একটা ছোট ক্যান্ডেল, রিভার্সাল, পাঁচটা। এটা এটা দেখছেন কত ভালো কাজ করে, বিপরীত হলেও কাজ করে, ছোট বড় রিভার্সাল, মানে স্ট্রং এ হতে হবে। স্ট্রং এ যত স্ট্রং হবে তত ছোট বড় হলেও সমস্যা নেই, কাজ করবে। ছোট, এটা থেকে তার থেকে ছোট হয়েছে, রিভার্সাল, সাতটা। এটা মিস খুব কম হয়, কিন্তু এন্ট্রি কম পাবেন এটাই। সব সব সেটাবে তো আর ভাই একরকম এন্ট্রি হয় না, বুঝেনি তো। হুম। এটা একটু এন্ট্রি কম পাবেন, কিন্তু কারেন্টের গতিতে কাজ করবে। এই দেখেন, আমাদের এই সেটআপও কিন্তু মিস হচ্ছে না, একটাও মিস হয় না এখন, হচ্ছে ছোট বড় রিভার্সাল। একটা আপ ট্রেন্ডে রেডের ছোট হয়েছে, বড় হয়েছে, রিভার্সাল। আবার এখানেও দেখেন, এই যে একটা ডাউন ট্রেন্ডে গ্রিনের ছোট হয়েছে, বড় হয়েছে, রিভার্সাল, মানে এটাও মারাত্মক কাজ করে, আপনি নিতে পারেন, সমস্যা নেই এগুলাও। কিন্তু আগে আমাদের রিয়েল সেটআপ যেটা, ওইটাই পাইলেও আপনার শিওর শট বেশি হবে। এই দেখেন, এটা একটা ডাউন ট্রেন্ড, ফুল ডাউন ট্রেন্ড, এটা যা হয়েছে পরেরটা আরো পাওয়ার কমে গেছে, পরেরটা শিওর শট। লস একটা বাদে না দাদা এখনো, এটা 9টা হয়ে গেছে। লস খুব কম হবে যদি আপনি ফিল্টারিং করতে পারেন। ফিল্টারিং করতে হবে, বহুত ফিল্টারিংটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দেখেন, এই যে এটা হলো সবচেয়ে বেশি শিওর শট। এই যে স্ট্রং আপে যাচ্ছে মার্কেট, আপে যেতে যেতে স্ট্রং ক্যান্ডেল, ইনভার্টেড হ্যামার, শিওর শট। 10টা হয়ে গেছে, 10টা লস হয় না এখন একটা, এই শটে লস হয় না, খুব কম, রেয়ার। এই দেখেন, এই যে এইগুলো হলো শিওর শট,
ডাউন, রেডের পাওয়ার বেশি, গ্রিনের বড় হয়েছে, তারপরটা ছোট হয়েছে, পাওয়ার কমে গেছে, শিওর শট। আপনি কি বুঝতে পারতেছেন দাদা? লস নাই কিন্তু, হ্যাঁ, লস নাই। মানে মোট কথা হচ্ছে আমার গ্রিনের ভিতর রেড খুঁজতে হবে, যে প্রথমটা পাওয়ার নিয়ে আসবে, দ্বিতীয়টা পাওয়ারলেস হয়ে যাবে, তার মানে ওখানে আর নাই, পরেরটা রিভার্সাল হবেই। লজিকটা বোঝার চেষ্টা করবেন খালি। এটা হলো মারাত, আপনি এই এই ট্রেডে আপনি যত ডলার মারেন আপনার হুম, বড় বড় উইনিং হবে সব, কিন্তু এই সেটআপটা আপনি কম পাবেন ভাই। যেটা শিওর শট বেশি হয় ওইটা সেটআপটা একটু হুম, কম পাওয়া যায়, এটা সব সময়। দেখেন, একটা আপের মোমেন্টাম চলতেছে, তিনটা আপের একটা ভালো মোমেন্টাম দিছে, রেডের একটা ক্যান্ডেল আইছে, পরে আবার রেড পাওয়ার কমে গেছে, পরেরটা শিওর শট। এটা হচ্ছে লজিক, প্রাইস অ্যাকশন, মানতে হবে। আপনি লস দেখেন তো, আমি তো লস দেখি না, খুব কম। বাদ দে, লস হবে 10টায়, দুধের বেশি লস হবে না আপনি যদি ফিল্টারিং করতে পারেন। দশটার বেশি দেখছি লস হয় না এখনো। উম, যত ট্রেন্ডি মার্কেট বাঁচতে পারবেন এই উইনিং রেশিও তত ভালো আসবে। এই দেখেন, এটা ডাউন ট্রেন্ড, পাওয়ার নিয়ে আইছে, পাওয়ার কমে গেছে, শিওর শট। আর কত দেখাবো দাদা? লস হয় না, এটা একটাও লস হয় না। একটা লস নাই, কিন্তু ফিল্টারিংটা ধরতে পারাটাই ব্যাপার। হ্যাঁ, ফিল্টারিংটা ধরতে আপনি বুঝতে পারবেন, এটা সহজ। যে একটা মোমেন্টামের ভিতরে বিপরীত কালে দুইটা আসবে, প্রথমটা পাওয়ার নিয়ে আসবে, দ্বিতীয়টা পাওয়ারলেস হয়ে যাবে, পরেরটা শিওর শট দিবে, সোজা হিসাব। প্রথম ক্যান্ডেল পাওয়ার নিয়ে আসতে হবে, প্রথম ক্যান্ডেল যে পাওয়ার নেবে দ্বিতীয় ক্যান্ডেলে পাওয়ার লেস হয়ে যাবে, ডজিও হতে পারে, আবার ছোট একটা বডিও হতে পারে, যাই হোক। মোট কথা হচ্ছে প্রথম ক্যান্ডেলের যে পাওয়ার থাকবে, দ্বিতীয় ক্যান্ডেলের পাওয়ার সেই তুলনায় মনে করেন 10% এসে থামবে, তখন আপনি শিওর শট পাবেন। এই দেখেন, আবার বিপরীত কালার গুলো তো কিভাবে হয়, মোমেন্টাম স্ট্রং, ডাউন মোমেন্টামে আপের পাওয়ার কম, তারপরে বাড়ছে কমে গেছে, এটা দেখেন, এই যে বাড়ছে কমছে শিওর শট, কমছে বাড়ছে শিওর শট। মানে এই সেটআপটা এত ভালো কাজ করে, আপনি যেভাবে ট্রেড নেন নো লস, নো লস। এই একটা সেটআপ দিয়ে আপনি দিনে যদি আপনি বসে থাকেন মার্কেটে, আপনার $500 যদি ব্যালেন্স থাকে, মনে করেন $50 করে আপনি ট্রেড নেবেন, আপনার 10টা ট্রেড, 5টা ট্রেড নেবেন, আপনি একটা ট্রেড লস করতে পারেন, নাও পারেন। এই সেটআপ কিন্তু পাবেন কম, 3-4 ঘন্টা মার্কেটে থাকলে হয়তো 5-7টা সেটআপ পাবেন, সর্বোচ্চ 10টা পাবেন। এটা তো ট্রেন্ডি মার্কেট ছাড়া আপনি পাবেন না। কিন্তু আমার কথা হচ্ছে দাদা ভাই, আমার কথা হলো কোনটা, আমার তো বেশি ট্রেড নিয়ে আমার দরকার নাই। দেখেন কত সুন্দর মার্কেট, একটা স্ট্রং ডাউন ট্রেন্ড, পাওয়ার নিয়ে আসছে, পাওয়ার লেস হয়ে গেছে, শিওর শট। আর কি লাগে? কত, কোনো লস নাই, 12টার মতো দেখলাম, কোনো লস নাই। এটাও নেওয়া যায় না, কিন্তু তারপরে বলতে রেড গ্রিন প্যাটার্ন চলতেছে, পাওয়ার নিয়ে আসছে, পাওয়ার লেস হয়ে গেছে, শিওর শট। ওদেরটা আমরা নিব না, তাই রেড গ্রিন প্যাটার্ন চলতেছে এই সময় আমি দেখালাম আর কি। স্ট্রং মোমেন্টাম ছাড়া আমরা এই সমস্ত ক্যান্ডেলের ট্রেড নিব না, তাহলে লস হবে। বলেন দাদা, আমি আর দেখাতে পারবো না, কোনো লস হচ্ছে না, আমি কেমনে দেখাবো? না, ইনশাল্লাহ এটা ভালো ইনিং দেখতে দেখতে পারলাম আমরা। হ্যাঁ, এটা ফিল্টারিংটা খুবই, যদি ভালো হয় আমি তাহলে বললাম আশা কি করি অনেক ভালো হবে। আমি বললাম কি আপনার, এটা আপনার 10টা ট্রেড নেবেন, আপনার 8টা ট্রেড, মানে 8টা ট্রেড চোখ বুঝে হইবে, এখানে কোনো মানে আপনার রিস্ক নাই, কিন্তু ট্রেডটা আপনি কম পাবেন। এই সমস্ত ট্রেড পাইলে আপনি অ্যামাউন্ট বেশি মারি দেবেন। এই যে রানিং যে ক্যান্ডেলটা হইতেছে তার আগেরটাও তো আমাদের শর্ট ছিল, তাই না? হুম, এই এই যে কোনটা, এই যে এইটা, এই যে না না, এটা- এটা এটা অলরেডি যে আমাদের এটা এটা আমাদের এটা ডাউনের চলতেছে, আপনার ক্যান্ডেল বুঝতে হবে দাদা। এটা হচ্ছে ডাউনে একটা মোমেন্টাম, মোমেন্টাম থাকলেও এই ক্যান্ডেলটার থেকে দেখেন আমাদের একটা আপের মোমেন্টাম চলে আসছে। এই ক্যান্ডেলটা, এটা তো একটা হিউজ প্রেসারাইজ ক্যান্ডেল না, এই ক্যান্ডেলটা থেকে দেখেন আপের মোমেন্টাম চলে আসে। এটা আমাদের বুঝতে হবে, এটা আমাদের শিওর দিচ্ছে ঠিক আছে, কিন্তু এটা আমাদের নেওয়া উচিত হবে না, কারণ অলরেডি আপের মোমেন্টামে মার্কেট চলে গেছে। আপনি মুভ করে আপনার ফেলছেন। হ্যাঁ, আপনার মোমেন্টাম থাকতে হবে যে কোনো একদিকে, তার বিপরীত দিকে আপনি ট্রেড নেবেন। এই হুম, ডাউনের মোমেন্টাম থাকলে ডাউনের মোমেন্টামে
যদি আপনার এরকম দুইটা ক্যান্ডেল আসতো, আপনি এটা শিওর শর্ট ছিল। এটাও তো আপনার ট্রেন্ডের পক্ষে ট্রেড নিতে হবে। ট্রেন্ডের পক্ষে তো আপনি বিপক্ষে তো আপনি যাইতে পারবেন না, বিপক্ষে তো হবেই না, যাবেন কেমনে? এই সমস্ত ক্যান্ডেলের উইনিং রেশিও কেন বাড়ে? যে আপনি ট্রেন্ডের পক্ষে আপনি ট্রেন্ডের বিপক্ষে যাইতেই পারবেন না, কারণ সেটআপ হবে ট্রেন্ডের পক্ষে, বুঝছেন? কারণ সেটআপটা হবেই ট্রেন্ডের পক্ষে, তাই না? তাহলে আপনি বিপক্ষে যদি ট্রেড না করেন, আপনার উইনিংটা এই জন্য এটার উইনিংটা বেশি আসে। যে সমস্ত সেটআপের ট্রেড হয় আপনার ইসের ভিতরে, আপনার ট্রেন্ডের পক্ষে, ওই সমস্ত সেটআপে লস এমনি। আর যে সমস্ত সেটআপে রিভার্সাল হয়, ওই সমস্ত সেটআপে লস প্রচুর হয়। এটাই বাস্তবতা। এই জন্য এগুলো হলো সিক্রেট। এই একটা ট্রেডিং, একটা স্ট্র্যাটেজি যদি আপনি ভালোভাবে ফিল্টারিং করতে পারেন, আপনার এই একটা স্ট্র্যাটেজিতে আপনার সবকটা লস হতে পারে, এটা কোনো লস হবে না। সব লস হতে পারে, কথার কথা বলতেছি, এটা কোনো লস নেই। আপনি সারাদিন মনে করেন 2 ঘন্টা মার্কেটে থাকবেন, 2টা শর্ট পাবেন, 100 2টা শর্ট নিয়ে না, সারাদিন ইনকাম শেষ। কে বসে বসে সারাদিন ইনকাম করবে? আপনার হাতে যদি শিওর শর্ট থাকে, আপনার তো বেশি শর্ট নেওয়ার দরকার। আপনার কাজ হচ্ছে মার্কেটে বসে থাকা, চুপ করে মার্কেটে বসে থাকবেন আর দেখবেন ক্যান্ডেলের প্রেশার কি করছে। আপনার সেটা পাইলে নেবেন, না হলে মার্কেট রিডিং করতে থাকবেন। এই ক্যান্ডেলের পরে কি হচ্ছে, এই ক্যান্ডেলের পরে কি হচ্ছে, কেন এই ক্যান্ডেলটা এরকম হলো, এরকম জাস্ট এইটা না করলে তো ট্রেডার হওয়া যায় না। এই যে এই ক্যান্ডেলটা যেখানেই যাক, আর একটু উপরে গেলে, আমি এখানে গেলে এই এই যে আমার টার্গেট, এনে আসলে আমি ডাউনে 100% মারবো। কারণ এটা কি বলেন তো, এইটা রেজিস্ট্যান্স, এবং এই দুটো উইকের রেজিস্ট্যান্স সাপোর্ট, এর উপরে মার্কেট যাইতে পারবে না। মার্কেট দেখেন এখানে আই ছিল, অল্প একটু গ্যাপ দিচ্ছে, হালকা একটু গ্যাপ আছে, দেখছেন? ওই পর্যন্ত উঠতে পারবে না। এখানে আসলে, এখানে আমি রিয়েল ব্যালেন্সে যদি ট্রেড করতাম, এখানে আমি মিনিমাম $500 মারতাম। কারণ আমি জানি এখানে একবারে তিনটায় যে রেজিস্ট্যান্স বাড়ছে, এই তিনটা রেজিস্ট্যান্স কে জীবনও ভাঙতে পারবে না। এই ক্যান্ডেল এত প্রেসারের ক্যান্ডেলে কখনো এই ক্যান্ডেল দিয়ে ভাঙা সম্ভব না। এগুলো মার্কেট পড়তে পড়তে হয়, একদিনে হয় না। যখন আপনিও পড়বেন, তখন আপনারও হবে। এটা হলো বাস্তবতা দাদা। এবং এই ক্যান্ডেলের সম্ভাবনা আছে এর নিচেই ক্লোজ দিবে, এই পর্যন্ত আসলে ডাউনে ট্রেড নেওয়া যায়। এই ক্যান্ডেল আর একটু উপরে আসলে ডাউনে ট্রেড নেওয়া যায়, কারণ এই ক্যান্ডেলের আমারে বলছে কিসে যাবে। এই ক্যান্ডেল আমারে বলছে নেক্সট ক্যান্ডেল আমাদের রিভার্সাল হতে পারে, এই ক্যান্ডেলটা রিভার্সাল হতে পারে। কিন্তু এটা যদি প্যাটার্ন করে, এটা আমাকে লস দিবে, কিন্তু প্যাটার্ন না করলে এটা আমার এন্ট্রির নিচেই ক্লোজ দিবে। কারণ এই যে প্যাটার্ন করে যাচ্ছে না, এই যে এটা তো প্যাটার্ন চলতেছে, এটা আমি দেখানোর জন্য চেষ্টা করলাম, প্যাটার্ন চলতেছে। যদি প্যাটার্নটা কন্টিনিউ করে, তাহলে লস হবে। প্যাটার্ন যদি কন্টিনিউ না করে, এই আমি ট্রেড করছি এই ক্যান্ডেলটা দেখি, অনলি এই ক্যান্ডেল, এটা একটা স্পিনিং পাওয়ারফুল ক্যান্ডেল। এই ক্যান্ডেলের কাজ হচ্ছে মার্কেটকে রিভার্সাল করা, কিন্তু সে পাওয়ার কন্টিনিউ করতেছে, এই জন্য এই ক্যান্ডেলটা আমাকে লস দিয়ে গেল। এখানে কিন্তু আমাদের আমাদের কিন্তু সেট আপ মিলছে, বুঝলেন? আমাদের আপের সেট আপ মিলছে না, আপের সেট আপ মিলছে, আপের সেট আপ মিলছে। কিন্তু আমি ক্যান্ডেল ডাউন ট্রেড নিলাম কেন? আমি শুধুমাত্র এই ক্যান্ডেলটা দেখে ট্রেড নিচ্ছি। এমনিতে যে ক্যান্ডেলের কাজ হচ্ছে রিভার্সাল করা, তো পসিবিলিটি আছে আমি সেফটি মার্জিনে ট্রেড নিই, এটা আমার এন্ট্রির নিচেই থাকবে, কিন্তু এটা লস দিছে কারণ হচ্ছে প্যাটার্ন ফুলফিল করছে। কিন্তু মার্কেট দেখবেন নিচেই যাবে, কারণ এই যে ক্যান্ডেলটা তৈরি করছে না, এই ক্যান্ডেলে মার্কেট আপে যাইতে পারবে না। মার্কেট দেখবে 5টা ক্যান্ডেল ওয়েট করেন, মার্কেট নিচে নামে আসবেই। ভাই মার্কেটের একটা ক্যান্ডেলই অনেক কিছু বোঝায়, এই একটা ক্যান্ডেল মার্কেটকে ডাউনে নিয়ে আসবে, আর কিচ্ছু ক্যান্ডেল আপনি দেখেন, 3-4টা ক্যান্ডেল দেখেন, এতক্ষণ রয়েছে 2 মিনিট দেখেন, মার্কেট ডাউনে নামবেই। এই ক্যান্ডেল ছিল আমার শিওর শট। এই ক্যান্ডেল, এটা এটা একটা ইরোর ক্যান্ডেল দিয়েছে, প্যাটার্ন ফিল করছে, প্যাটার্ন ফিল করার জন্য এই ক্যান্ডেলটা আইছে, কিন্তু এই ক্যান্ডেলটাই ডাউনে আসবে। যেহেতু আসতে পারে না, প্যাটার্ন ফিল করছে, এই ক্যান্ডেলটা 100% ডাউনে আসবে। এটা আমার শিওর শট ছিল, বুঝছেন? মার্কেট অ্যানালাইসিস এটা এইটাই শিওর শট ছিল, কিন্তু প্যাটার্ন ফিল করার জন্য এটা আপে চলে গেছে। খালি একটা ক্যান্ডেলের জন্য, এই একটা ক্যান্ডেল মার্কেটটাকে চেঞ্জ করে দিচ্ছে। মার্কেটের ক্যান্ডেল চিনতে হবে দাদা, কোন ক্যান্ডেলের কি কাজ, এইটা ভালোভাবে বুঝতে হবে। এই ক্যান্ডেল যতই আপে যাক, 5টা ক্যান্ডেল দেখবেন ওভারঅল মার্কেটে ডাউনে চলে, আরো নিচে চলে আসবে 5টা ক্যান্ডেলের ভিতরে, মানে এই ক্যান্ডেলের দ্বারা মার্কেট প্রেসার নিয়ে মার্কেট নিচে আসবেই। ওই একটা ক্যান্ডেল মার্কেটকে ঘুরে ফেলবে। দেখেন ওয়েট করে, মার্কেট কথা শুনে না কেন? মার্কেটের ক্যান্ডেল যদি বুঝতে পারেন, মার্কেটের ভাষা যদি বুঝতে পারেন, মার্কেট কথা শুনতে বাধ্য। দেখেন ওয়ানের ক্যান্ডেল কোয়ান আছে,
এর পরের ক্যান্ডেলও রেড হবে। টানা দুইটা গ্যাপ বন্ধ হলো না? হ্যাঁ দেখেন মার্কেট, আমি বলছি দেখেন কোয়ান্তে মার্কেট কোয়ান আছে চিন্তা করেন, তাহলে মার্কেট যদি পড়তে না জানি তাহলে কি এইটা এইভাবে কনফিডেন্সলি বলা সম্ভব? দেখেন মার্কেট এটা কোন জায়গা থেকে কোন জায়গায় চলে আসতেছে, এই একটা ক্যান্ডেল মার্কেটকে ঘুরাই দিচ্ছে, শুধু এই একটা ক্যান্ডেল। এবং মার্কেট এখন চেঞ্জ হবে, এই যে একটা গ্যাপ দিছে, এই যে একটা গ্যাপ দিছে, মার্কেট যে কোনো দিক ভেঙে যাবে, এমন হতে পারে এখন আপে ভেঙে যাবে, মানে গ্যাপ দিছে না, গ্যাপের মার্কেট অ্যালগোরিদম চেঞ্জ হয়ে গেছে, পরপর দুইটা গ্যাপ দিছে দেখেন, এই যে একটা, এই যে একটা, মার্কেটের অ্যালগোরিদম এখন টোটালি চেঞ্জ। এখন মার্কেট তার অন্য লজিকে চলবে। এই গ্যাপ দুটো না দিলে মার্কেট এমনি নিচে আইছিল, আরো নিচে যাবে মার্কেট, কিন্তু গ্যাপ দিয়ে মার্কেটে যে চেঞ্জ হয়ে গেল, এখন মার্কেট আপে চলে যাবে, এই গ্যাপ দিয়ে মার্কেট আপে চলে গেছে। পরপর দুইটা গ্যাপ দিলে মার্কেট সমস্যা হয়, একটা গ্যাপ দিলে এক লজিক, পরপর দুইটা গ্যাপ দিলে আর এক লজিক, মার্কেট এখন স্মুথলি আপে চলে যাবে। তার আগের লজিক এই জায়গা পর্যন্ত যে লজিক ছিল, এই লজিকটা পর্যন্ত এই ক্যান্ডেল পর্যন্ত ঠিক ছিল, যখন এই গ্যাপটা দিছে তখনও ঠিক ছিল, একটা গ্যাপে মার্কেট চেঞ্জ করতে পারে না, যখন আবার আরেকটা গ্যাপ দিছে মার্কেট এখানে চেঞ্জ হয়ে গেছে। খুব খুব সহজ জিনিস মার্কেট, আবার খুব জটিল জিনিস। মার্কেট সেকেন্ডের ভিতর চেঞ্জ হয়, এই সেকেন্ডের ভিতরে চেঞ্জ হয়ে গেছে এই জায়গা, এটা খালি ধরতে হবে। মার্কেট কি করতেছে, কোথায় গ্যাপ দিচ্ছে, কেন গ্যাপ দিচ্ছে, কি জন্য মার্কেট এটা করলো, এগুলো ধরতে হবে। যাই হোক আমার আলোচনার বিষয় না। এখন আপনার কি বলেন, বুঝতে পারছেন? হ্যাঁ ইনশাল্লাহ বুঝতে পারছি এটা। হ্যাঁ এর পরে ক্যান্ডেল ডাউন হবে, আর পরে ক্যান্ডেল ডাউন হবে, আমি ট্রেড নিচ্ছি, এই যে গেল আমার ট্রেড দিছি, এর পরে ক্যান্ডেল ডাউন হবে শিওর শট, এনে ট্রেড দেখেন, আমি আমার লজিকে ট্রেড, আবার গ্যাপ, আমার লজিক আমি ট্রেড নিচ্ছি, এই জায়গা যখন গেছে তখন, যে পরের ক্যান্ডেল 100% রেড হবে, সেই ক্যান্ডেল টান দিতে কন এসে পড়ছে, দেখেন এটা তারপর প্রফিট দিবে। এটা হলো মার্কেটের লজিক, কাজ করতে হবে। আবার আমাদের সেট আপও দেখেন হয়েছে, এই যে এখন সেট আপ হয়ে গেছে না, পাওয়ার নিয়ে আইছে, পাওয়ার লেস হয়ে গেছে, এটা শিওর শট হয়েছে, আপনার সেট আপ করে গেছে, পাওয়ারলেস হয়ে গেছে, সেট আপ করে গেছে, জায়গায় সেট আপ করে গেছে, সেট আপে ট্রেড হয়ে গেছে কায়দা সিস্টেমে। আমি যদিও ট্রেড করছি এই জায়গায়, একেবারে এই জায়গায়, মার্কেট যখন এখানে ছিল, দেখেন শিওর শট, আপনার ট্রেডেই শিওর শটটা হয়ে গেল। এটাই মার্কেট অ্যানালাইসিস দাদা। আমি এই ক্যান্ডেলটা যদি আগে দেখতাম, মানে এই ট্রেডটা না নিতাম, তাহলে এই সেটআপে আমি পরে 100% আবার ট্রেড নিতাম, কারণ আমার সেটআপে উড়ে গেছে, ট্রেড নেবো না কেন? আপনার চোখের সামনেই সব ঘটতেছে মার্কেটে। ওটিসি চলে অ্যালগোরিদমে, ওই অ্যালগোরিদমটা যদি আপনি ধরতে পারেন আপনি গেইন, না ধরতে পারলে সমস্যা। ওটিসি আপনাকে সারা জীবন লস দিয়ে যাবে যদি না ধরতে পারেন। যা দেখালাম, এই যে আজকে 4টে সেটআপ আপনাকে কমপ্লিট করলাম, এই 4টা সেটআপ আপনি কত হাজার না লক্ষ ডলার ইনকাম করতে পারবেন আপনি জানেন? যদি আপনার ব্যালেন্স থাকে কত লক্ষ ডলার ইনকাম করতে পারবেন। আমি ভাই এটা তো সিক্রেট, আমারই তো সিক্রেট, আমি ট্রেড নেবো না, আমি তো এইগুলোর উপরই ট্রেড নেই। এটা হিউজ লসে আছে, তো এটা তো উঠানো এত সহজ হবে না, আস্তে আস্তে উঠাইতে হবে। এখন দেখেন আপনার সামনেই তো ট্রেড নিলাম, সেম সেটআপে পড়ে গেছে, সিস্টেমে হয়ে গেছে, এগুলো উইন হবে, উইন না হয়ে কোনো উপায় নাই। মার্কেটের প্রাইস অ্যাকশন তো একটা ওটিসিতে তখন কাজ করে না, এটা হচ্ছে মার্কেটের অ্যালগোরিদম, পুরো অ্যালগোরিদম এভাবেই সেট করা, এটা একবার না, এটা কয়েক মাস না, বছরকে বছর এভাবেই চলতেছে মার্কেট, এভাবে গবেষণা করে স্টক গুলো বের করা। আচ্ছা তাহলে আমরা 4টে সেটআপ কমপ্লিট করলাম, আর একটা সেটআপ থাকলো বা দুইটা থাকলো, ওটা আমরা 1-2 দিন পরে আর একটা সেটআপ আছে, ওইটা হলো সবচাইতে, ওটাও ভালো কাজ করে, ওটার অ্যাকুরেসি অনেক ভালো, ওটা ওই সেটআপটা পাওয়া যায় সব সময়, ওই সেটআপটা বেশি পাওয়া যায় না আপনার, না সেটআপ বেশি পাওয়া গেলে ভাই উইনিং রেশিও কমে আসে, এটা মাথায় রাখতে হবে। আর সেটআপ কম পাওয়া গেলে উইনিং রেশিও আপনার হচ্ছে বেশি হবে। কারণ শিওর শর্ট সেটআপ সবসময় কম হয় মার্কেটে, সবসময় কম হয় মার্কেটে। ওকে ওকে ইনশাআল্লাহ আমরা আজকে দুইটা পাইলাম না, আমি কালকে এই দুইটা ক্লিয়ার করি। হ্যাঁ এই দুটো অবশ্যই করেন। আর ওই দুইটা তো আমার একেবারে অ্যালার্মের মুখস্থ,
ওগুলো তখন দেখলেই বলতে পারবো, নিতে পারবো। হুম। আর তার পাশাপাশি এই দুইটা পড়লে আমি চারটা সেট নিয়ে কালকে থেকে ইনশাল্লাহ কাজ করবো। আপনার যেদিন মনে স্যাটিসফাই আসবে যে না এখন আমি পারবো, সেটা 2-1 দিন 4 দিনের ভিতরে চলে আসবে আমি জানি। 2-4 দিনের ভিতরে যেদিন আপনার স্যাটিসফাই আসবে সেদিন আপনি ডিএলএ চলে যাবেন। এখন ডিএলএ আপনি যেতে পারেন, কারণ আপনার টেট ক্যাপাসিটি কিছুটা ভুল হচ্ছে, কিন্তু এগুলো খারাপ না, ভালোই, এভারেজে খারাপ না, লস হবে না আর কি। লস করবেন না, এটুকু আমি আপনার বলতে পারি। আপনার কাছে খালি অনুরোধ, আপনি এমন ভাবে শিখান তাদের জন্য আমি পার ডে শুধু $5 আনতে পারি, $100 ক্লাস রেখে। আর আপনি কিচ্ছু করতে দেখেন, নেই। আপনি দেখেন কি হয়, আপনি দেখেন না, ম্যাজিকের মতো কাজ করে, বলছি না ম্যাজিক করতেছে না, ম্যাজিকের মতো কাজ। ভাই আপনার 10টা হয়তো দরকার নাই, আপনার যদি মানি ম্যানেজমেন্ট করে 6টা উইন হয় না, আপনি প্রফিট। কিন্তু আপনার পরপর 2-3টে লস হবে না। মানুষ লস করে তখন যখন তার পরপর 3টে লস হয়, 4টে লস হয়, বুঝেন, তখন লস হয়। কিন্তু আপনাকে যে সেট আপ দেওয়া হয়েছে, এটা কখনোই 2টা লস হলে 3টার ধারে কাছে আপনি যাবেন না। যখন একটা লস হবে তখন আপনি শিওর শট দিবেন, যেটা সবচাইতে ভালো কাজ করে ওইটা শিওর শট দিবেন। এটা হলো ট্রেডিং সিক্রেট। লস হয়েছে মানে ধুম করে আরেকটা শট দিয়ে দেবো না, আমার একুরেট শট না আসলে আমি দিব না, যে তোমার লস হয়েছে। ক্লিয়ার ভাইজান? হ্যাঁ, এটা ক্লিয়ার। ওকে, তাহলে এগুলো কালকে কনফার্ম করে আমাকে দিয়েন, আমি দেখে দিয়ে বলবো, অসুবিধা নেই। আর 2 দিন প্র্যাকটিস করে রিয়েলে চলে যেতে পারে, কারণ সমস্যা হবে না। ওকে। ইনশাআল্লাহ তাহলে আমি প্র্যাকটিস করি। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই, ঠিক আছে দাদা, ভালো থাকবেন। রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।